হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, জিওমেট্রি ক্লাস তোমরা অনেক দিন ধরে চাইছিলে এবং আমি ভেবেছি দেবো। এটা তোমাদের টোটাল প্যাকেজে একটা জিওমেট্রি ক্লাস দেওয়া হচ্ছে। পূরককোণ আর সম্পূরককোণের অঙ্ক যতই সোজা হোক না কেন, লাস্ট ইয়ারেও পড়েছে, প্রতি বছর পড়ে। তা আমি সেই জন্য সোজা হওয়া সত্ত্বেও এই টপিকটাকে ইগনোর করতে পারিনি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্লাস এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের প্রত্যেকটা টপিকের ওপর আছে। ট্রাই করো নিজেরা। যদি দুটি পূরক কোণের মান যদি এই অনুপাতে হয়, তাহলে ছোটো কোণটি কত? ঠিক আছে, নিজেরা ট্রাই করো। 10 সেকেন্ড। সব প্রশ্নে আমি ঘড়ি চালাবো না, চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নে চালানোর। ঠিক আছে, তবে সব প্রশ্ন হয়তো চালাবো না। যেমন এটা কিন্তু 10 সেকেন্ডেরই প্রশ্ন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। কী করবো আমরা জানি পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটা কোণ 11, একটা কোণ 7। 11 + 7 মানে কত হচ্ছে আমাদের 18। 18 = 90, তার মানে ছোটো মানে 7 = কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক হবে। একটা কোণ 11, একটা কোণ 60, দুটো যোগফল আমাদের 18। কিন্তু আমরা বাস্তবে জানি দুটোর যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে 18 ইউনিটের ভ্যালু 90, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5। তো তোমাদের বলেছে 7 ইউনিটের ভ্যালু কত হবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 7 × 5, তার মানে এখানে অ্যান্সার কত হবে আমাদের? 35 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ছোটো কোনটার ভ্যালু জিজ্ঞেস করেছে, 35 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা ডেফিনেটলি মুখে মুখে করা যায়, আশা করি বুঝতে পারছো। আরেকভাবে তুমি করতে পারো, এত ক্যালকুলেশন না করে তুমি অ্যান্সার দিতে পারছো। কী করে অ্যান্সার দিতে পারছো? তুমি দেখতে পাচ্ছ যে ছোটো কোনটা 7 আছে, মানে এখানে যে অ্যান্সারটা 7-এর মাল্টিপিল হবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। তুমি দেখতে পাচ্ছ একটাই অপশানে 7-এর মাল্টিপিল দেওয়া আছে, তো সেটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো আমরা লাস্টে তো 7-এর ভ্যালু বার করলাম, তার মানে ছোটো যে কোনটা হবে সেটা 7-এর মাল্টিপিল অবশ্যই হবে। তো আমরা ক্যালকুলেট না করেও অ্যান্সার দিতে পারতাম। চল পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন। চলো 10 সেকেন্ড আবার ঘড়ি চলছে। যদি এটা একটু বড় প্রশ্ন, টোয়েন্টি সেকেন্ড দিচ্ছি। চলো, যারা খেয়াল করোনি তাদের জন্য খেয়াল করিয়ে দিই। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন লাস্ট ইয়ারের। একটি কোণের সম্পূরক কোণ 50 ডিগ্রি তার পূরক কোণের 3 গুণ বেশি। এটার মানে হচ্ছে, এই ভাষাটা একটু অড আছে, কারণ এটা গুগল থেকে বাংলা করা, আর গুগলে বাংলা এরকমই হয়। এটা বলতে চাইছে বেসিক্যালি একটি কোণের সম্পূরক তার পূরক কোণের 3 গুণের থেকে 15 বেশি। ঠিক আছে, যদি কেউ ভাবো যে স্যার আমরা ভাষার জন্য করতে পারিনি, তারা এবার ভিডিওটাকে পজ করে একবার ট্রাই করতে পারো। কি বললাম? একটি কোণের সম্পূরক কোণের মান তার পূরক কোণের, অ্যাকচুয়ালি পরিপূরক মানে কিন্তু পূরক কোণ। ঠিক আছে, তার পরিপূরক কোণের 3 গুণের থেকেও 15 ডিগ্রি বেশি। দেখো, একটা কোণ যদি এক্স হয় আর তার সঙ্গে আমরা যদি ওয়াইকে যোগ করি এবং যদি তাদের ভ্যালু 90 ডিগ্রি পাই, ঠিক আছে, এই ভ্যালুটা যদি আমি পাই, তাহলে এইটা হচ্ছে আমার কি, এক্স এবং ওয়াই হচ্ছে আমার একে অপরের পূরক কোণ। মনে রাখবে, এক্স খালি পূরক কোণ বা ওয়াই খালি পূরক কোণ তা নয়, কিন্তু দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ অপরটার পূরক কোণ হয়। যেমন এক্স ওয়াইয়ের পূরক কোণ, তেমন ওয়াইও এক্সের পূরক কোণ। তো এখান থেকে আমি যদি এক্সের মান বার করি, এক্সের মান আমি কী পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এই এক্স হচ্ছে ওয়াইয়ের পূরক কোণ, ভালো করে বুঝবে। এই এক্স কি ওয়াইয়ের পূরক কোণ। তো আমি এখানে কী করছি? বেসিক্যালি ওয়াই ডিগ্রি এর পূরক কোণ যেটা কিনা এক্স, তাকে আমি ওয়াইয়ের ফরম্যাটে লিখছি। আর দুটো কোণের মান আমার যদি 180 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল যদি আমরা 180 ডিগ্রি হয়, তাহলে আমি বলবো সেটা একে অপরের সম্পূরক কোণ। ঠিক আছে, তো এক্স যদি, অ্যাকচুয়ালি দুটোতে একই হতে পারে না, তো আমি একটা কাজ করছি, আমি এখানে এ ডিগ্রি নিয়ে নিচ্ছি। এ ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, বা এ ডিগ্রি না নিয়ে, হ্যাঁ চলো এ ডিগ্রি নিয়ে নিই। এ ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, সেইটা ইকুয়াল টু আমার কী হচ্ছে? 180 ডিগ্রি। এ ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কী হচ্ছে আমার? 180 ডিগ্রি। যেখানে এ ডিগ্রি হচ্ছে ওয়াইয়ের সম্পূরক কোণ, এ ডিগ্রি হচ্ছে ওয়াইয়ের সম্পূরক কোণ। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো যদি আমরা এখান থেকে করি, তো ওয়াই ডিগ্রি এর যদি আমরা এখানে বার করি যে তোমাদের সম্পূরক কোণের মান কী হবে, তখন আমরা দেখতে পাচ্ছি এ ডিগ্রির ভ্যালু কী হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 180 মাইনাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এ ডিগ্রির মান হচ্ছে 180 মাইনাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ ওয়াইয়ের সম্পূরক কোণের মান হচ্ছে যেটা কিনা এ ডিগ্রি, ওয়াইয়ের সম্পূরক কোণ কি? এ ডিগ্রি, যার ভ্যালু কত হচ্ছে? 180 মাইনাস ওয়াই ডিগ্রি। আর এক্স ওয়াইয়ের পূরক কোণ যেটা কিনা আমার এক্স ডিগ্রি, যার মান কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। তোমাকে এখানে কি বলেছে? এবার দেখো অঙ্কে কি বলেছে। অঙ্কে বলেছে যে কোনো কোণের সম্পূরক কোণ, ওয়াই ডিগ্রি সম্পূরক কোণ কোনটা? এইটা, এর ভ্যালু কি? এইটা। তো এইটা 180 মাইনাস ওয়াই, এইটা কি বলেছে আমার? ওই কোণের পূরক কোণ, ওই কোণের পূরক কোণ কত? এক্স ডিগ্রি। ওয়াই কোণের পূরক কোণ কত? এক্স ডিগ্রি। তার ভ্যালু কত হচ্ছে আমার? 90 ডিগ্রি মাইনাস ওয়াই।
ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস ওয়াই। এবং এইটার থেকেও কত বেশি বলেছে এখানে, 15 বেশি। এইটার থেকেও কী বলেছে আমার, 15 বেশি বলেছে। আমি একটা কাজ করছি, এটাকে একটু সরিয়ে লিখছি, 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এই তো আমার বলেছে। তো এটাকে আমাকে কী করতে হবে, এখন ক্যালকুলেট করতে হবে, করলে আমি ওয়াই এর মান আমি পেয়ে যাব। যারা এখনও বুঝতে পারোনি, যাদের অঙ্কটা অদ্ভুত লাগছে, তাদের জন্য আমি আরেকবার বলি, অঙ্কটা বাংলা একটু এদিক ওদিক আছে, কারণ গুগল দিয়ে যখন বাংলা তখন এদিক ওদিক হয়। আমি আরেকবার বলছি, এখানে বলেছে যে কোনো একটা কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণের থেকে 15 বেশি। কোনো একটা কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণের থেকে 15 বেশি। তার মানে এখানে 3 গুণ হবে একটা। এইটা হচ্ছে পূরক কোণ, এইটা হচ্ছে সম্পূরক কোণ। এখানে বলে যে সম্পূরক কোণটা পূরক কোণের 3 গুণ থেকেও কত বেশি, 15 বেশি, তো +15। এই হচ্ছে আমার কী হবে, এখানে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। তো ক্যালকুলেট যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের 270 ডিগ্রি হচ্ছে, মাইনাস এখানে হচ্ছে 3y ডিগ্রি, আর এখানে আমাদের একটা +15ও এখানে আমাদের একটা আছে। ঠিক আছে, +15 এখানে আমাদের আছে। তো দেখো এই ওয়াইগুলোকে যদি তুমি সব একদিকে নিয়ে যাও, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 2y ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ মাইনাসটা এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, এখান থেকে এটা বিয়োগ যাবে, তার মানে 2y হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো 270 থেকে 180 যদি বাদ যায়, তাহলে আমরা পাবো কত, 90। ঠিক আছে, 90-র সঙ্গে যদি 15 যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 105 পাচ্ছি। তো ওয়াইয়ের যে ভ্যালু আসছে সেটা আমাদের কী হচ্ছে, দেখো 100-র হাফ মানে 50, আর 5-এর হাফ মানে 2.5, তার মানে 52.5। তোমাকে জিজ্ঞেস করেছিল কোনটার মান কত, কোনটার মান আমরা ওয়াই নিয়েছিলাম, তো ওয়াইয়ের মান আমাদের কত আসছে, 52.5। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যাদের এখনও মাথায় ঢুকিনি, চলো আর একবার বলে দিই, কারণ আমার মনে হচ্ছে আমি একটু জটিল করে হয়তো বলেছি। ঠিক আছে, তো তাহলে সহজ করে বলা যাক। দেখো এক্স আর ওয়াইকে যখন আমরা নিচ্ছি এবং তাদের যোগফল যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে আমাদের পূরক কোণ। আর এ আর ওয়াইকে যখন আমরা নিচ্ছি এবং তাদের যোগফল যখন 180 হচ্ছে, তখন এটা আমরা নিচ্ছি সম্পূরক কোণ। কখনো মনে রাখবে, এক্স আর ওয়াই একই অঙ্কে যোগফল 90 দিচ্ছে, আর এক্স আর ওয়াই একই অঙ্কে যোগফল 180 দিচ্ছে, এটা কোনোদিন হতে পারে না। কোনোদিন হতে পারে, তুই বলো দেখি, একই জিনিসের যোগফল একই অঙ্কে 90, আবার একই জিনিসের যোগফল একই অঙ্কে 180, কখনো হতে পারে? কখনোই হতে পারে না। সেই জন্য আমি একটাকে এক্স আর একটাকে ওয়াই নিলাম, এখানে দেখো একটাকে এ ডিগ্রি আর একটাকে ওয়াই ডিগ্রি নিয়েছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। মানে এর সঙ্গে যখন ওয়াইকে যোগ করা হচ্ছে তখন 180 দিচ্ছে, এক্সের সঙ্গে যখন ওয়াইকে যোগ করা হচ্ছে তখন 90 ডিগ্রি দিচ্ছে। তার মানে ওয়াইয়ের যেটা পূরক কোণ, যেটা হচ্ছে এক্স, তার ভ্যালু যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এখান থেকে চলে আসছে। আর ওয়াইয়ের সম্পূরক কোণ, যেটা কিনা এ ডিগ্রি, তার ভ্যালু যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে রিপ্রেজেন্ট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে 180 মাইনাস ওয়াই। এবার এখানে বলছে ওয়াই ডিগ্রির যেটা সম্পূরক কোণ, যেটা হচ্ছে 180 মাইনাস ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই ডিগ্রির যেটা পূরক কোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তার 3 গুণের থেকেও 15 বেশি। দেখো আমি সেইটাকেই এখানে ইকুয়েশনে লিখেছি, ইকুয়েশনটাকে সলভ করলাম, এখানে অ্যান্সার পাচ্ছি ওয়াই ডিগ্রির মান 52.5। আশা করি এবার মাথায় ঢুকেছে। ঠিক আছে, অনেকে কী হয়, বেসিক করে না, আর অনেকে বলে স্যার সামনে পরীক্ষা বেসিক করাবেন না। দেখো বেসিক আমি করাচ্ছি না, কিন্তু তবুও সামনে পরীক্ষা যাতে 1 নম্বরও কারো বাদ না যায়, ওই জন্য একটু তো ক্লিয়ার করা জরুরি। চলো পরের প্রশ্ন। অনেকের মনে হচ্ছে স্যার 2 নম্বর নিয়ে অনেকটা সময় কেটে গেল। দেখো জরুরি হয়, ঠিক আছে, কিছু করার থাকে না। যদি আমার পজিশনে এসে বসো তাহলে বুঝতে পারবে যে কেন। আমার দিক থেকে যদি দেখো তাহলে ভাববে যে হ্যাঁ উনি যেটা করছেন ঠিকই করছেন। ঠিক আছে, চলো 3 দাগ। একটি কোণ কত ডিগ্রি যা তার সম্পূরক কোণের 1/5? 10 সেকেন্ড টাইম দিচ্ছি। চলো আর একটু টাইম দিই। ওকে, একটি কোণ কত ডিগ্রি যা তার সম্পূরক কোণের 1/5? তার মানে ভালো করে বুঝবে তার মানেটা কি। তার মানে হচ্ছে একটা কোণ যদি 1 হয়, ঠিক আছে, একটা কোণ যদি 1 হয় তাহলে তার সম্পূরক কোণ হবে 5। ঠিক আছে, একটা কোণ যদি 1 হয় তাহলে তার সম্পূরক কোণ কী হবে? 5। এই দুটো যোগফল হচ্ছে 6। আর আমরা জানি যে এই দুটো যোগফল যদি 6 হয়, ঠিক আছে, এই দুটো যোগফল যদি 6 হয়, তার মানে সেটার অ্যাকচুয়াল ভ্যালু 180 দাঁড়াবে। কারণ কোনো কোণ আর তার সম্পূরক কোণ দুটো যোগফল 180 হয়। ঠিক আছে, তো একটা কোণ যদি 1 হয় তাহলে তার সম্পূরক কোণ হবে 5, এবং দুটো কোণের যোগফল কত হবে? 180। আমি সেটাই করেছি, 1 + 5 6, এটা ইকুয়াল টু 180। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, অ্যান্সার কত হবে আমাদের? 30 ডিগ্রি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাকে কি মুখে করা যায় না? করা যায়। চল পরের প্রশ্ন। যদি দুটি সম্পূরক কোণ থাকে 4:5 অনুপাতে, তাহলে বৃহত্তর কোণটা খুঁজুন। ভেরি ভেরি ইজি, 10 সেকেন্ডে হয়ে যাবে।
চলো দেখো, তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, দুটো কোণের যোগফল আমাদের এখানে 9, আর অ্যাকচুয়ালি হয় আমাদের 180, কারণ সম্পূরক কোণ বলতে আমরা বুঝি এক্স প্লাস ওয়াই দুটো কোণ আছে যার যোগফল হচ্ছে আমাদের কত হবে 180, এই কথাটাকে মনে রাখবে। সম্পূরক কোণ মানে হচ্ছে 180, পূরক কোণ মানে হচ্ছে 90, এটা হচ্ছে মনে রাখবে। তাহলে 9 ইউনিটের ভ্যালু 180, তাহলে 1 ইউনিটের ভ্যালু 20 হবে। তোমাকে বলেছে 5 ইউনিটের ভ্যালু কত হবে, কত হবে তোমাদের 100, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার ইজ দিস। এখানে আমরা 5-এর মাল্টিপিল দেখে অ্যান্সার করতে পারবো না, কারণ সব কটা এখানে 5-এর মাল্টিপিল আছে, আমাকে একটু বেশিকে কাজ করতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, চলো নেক্সট পরের প্রশ্ন ট্রাই করো, 10 সেকেন্ড। ওকে, দেখো এখানে বলছে দুটো সম্পূরক কোণের অনুপাত হচ্ছে এত, দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো দুটো সম্পূরক কোণ আছে যাদের যোগফল কত 13 + 5, 13 + 5 মানে 180, মানে সরি 180 বলছি 18 ইউনিটের ভ্যালু, 18 ডিগ্রি নয়, 18 ইউনিটের ভ্যালু হচ্ছে 180, কারণ আমরা জানি এদের যোগফল 180 হবে। আচ্ছা এদের যোগফল তো 180, এদের মধ্যে পার্থক্য কত, দেখো 13 আর 5-এর মধ্যে পার্থক্য কত আমার 8 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 180, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10, আর 8 ইউনিটের ভ্যালু কত হবে 80 ডিগ্রি। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 80 ডিগ্রি। যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য, একটা কোণ হচ্ছে a ডিগ্রি, সেখানে বলা রয়েছে এখানে 13, একটা কোণের মান b ডিগ্রি যেটা বলা হয়েছে 5। আমরা জানি দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 180, আর দুটোকে যদি আমরা বিয়োগ করি, তাই না, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কী পাচ্ছি সেটাই জিজ্ঞেস করেছে বেসিক্যালি, ঠিক আছে। তো দুটোকে যোগ করা মানে 180, আমরা যদি যোগ করি আমরা এখানে কত পাচ্ছি 18 পাচ্ছি। তো 18 ইউনিটের ভ্যালু যদি 180 হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, আমরা দেখতে পাচ্ছি 10 হবে। আর এই দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি 8 পাচ্ছি। তো 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে 80 ডিগ্রি। তার মানে আমাদের এখানে বিয়োগফল বার করতে বলেছি, এটা আমাদের হবে 80 ডিগ্রি। আমি দেখো এখানে সেটাই করেছি, ঠিক আছে। পরের প্রশ্ন, আচ্ছা 6 দাগ পরের প্রশ্ন, চলো নিজেরা ট্রাই করো, 10 সেকেন্ড। একদম ইজি প্রশ্ন, দেখো 10 সেকেন্ডে হচ্ছে কি না, তাহলে ইজি, নইলে যতই তুমি পারো না কেন সেটা তোমার কাছে টাফ, ঠিক আছে। এইসব অঙ্ক 10 সেকেন্ডে হতে হবে। বলেছে দুটো কোণ আছে যারা একে অপরের সম্পূরক কোণ, তাহলে ওয়াইয়ের মান কত, তার মানে এই দুটোর মধ্যে যোগ করতে বলেছে। একদমই পরীক্ষার সময় পাতাতে যাবে না। 6y আর 3y কত হয় 9y, ঠিক আছে। 70 আর 47 কত হয় 711, তো এখানে আমরা কি পাচ্ছি, এই দুটোর মধ্যে যোগফল করলে আমরা পাচ্ছি 180। তো 9y যে ভ্যালু আছে সেটা আমাদের কী হবে, এটা থেকে এটা বেসিক্যালি বিয়োগ যাবে, ঠিক আছে। বিয়োগ যদি যায় দেখতে পাচ্ছি এটা আমাদের কত হচ্ছে 3, তো 63, তাহলে ওয়াইয়ের মান আমাদের কী হচ্ছে 7 ডিগ্রি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওয়াইয়ের মান আমাকে বার করতে বলেছে, কী হবে 7, আচ্ছা 7 ডিগ্রি করো না 7 করো, ঠিক আছে। ওয়াইয়ের মান এখানে কী হবে আমাদের 7 হয়েছে, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন, যদি এইটা এবং এটা পূরক কোণ হয়, পূরক হয় কোণ, আচ্ছা এইগুলো এই গুগলের বাংলার জন্য হয়েছে, ঠিক আছে। যদি তোমরা ধরে নাও এটা এবং এটা হয় পূরক কোণ, তাহলে এক্সের মান কত, একই টাইপের প্রশ্ন, ট্রাই করো, 10 সেকেন্ড। খুব দ্রুত এগোচ্ছি কারণ এগুলো খুব একটা টাফ অঙ্ক নয়, ওই একটা 2 নম্বরটাই টাফ অঙ্ক ছিল। 7x এবং x, তার মানে কত হচ্ছে এটা 8x, আর 5 + 5 এটা কত হচ্ছে 10, ঠিক আছে। এই দুটোর যে ভ্যালু আসছে সেটা আমাদের কী হবে, দেখো পূরক কোণ বলেছে মানে 90 ডিগ্রি নেব, একটু আগে বলেছি পূরক কোণ বা পরিপূরক কোণ মানে 90 ডিগ্রি হবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 8x এর ভ্যালু কত হচ্ছে আমাদের 80, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে আমাদের 10, ঠিক আছে। আছে তোমাদের জন্য অঙ্ক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো পরীক্ষা পড়েছে, জাস্ট করাচ্ছি। চলো পরের প্রশ্ন, 8 দাগ, দুটি পূরক কোণের অনুপাত 4:5, প্রথম কোণের বর্গ এবং দ্বিতীয় কোণের বর্গের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। চলো করো, ট্রাই করো। এটা কিন্তু 5 সেকেন্ডের প্রশ্ন, 10ও নয় ইনফ্যাক্ট। দেখো তোমাকে বলেছে দুটো কোণের অনুপাত বলেছে 4 আর 5, তাহলে প্রথম কোণের বর্গ 4-এর বর্গ হবে, দ্বিতীয় কোণের বর্গ 5-এর বর্গ হবে। দুটোর মধ্যে কাটাকুটি কি যাবে, না যাবে না। 4-এর বর্গ মানে 16, 5-এর বর্গ মানে 25, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখি অ্যান্সার করো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, চলো। এই প্রশ্ন অনেকে টাফ হতে লাগতে পারে বা অসুবিধা হতে পারে, ট্রাই করো, 15 সেকেন্ড দিচ্ছি, চলো। এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, 2018 প্রশ্ন। দেখো কী বলেছে,
এখানে একটা প্রদত্ত চিত্র দেওয়া ছিল, এমনটা নয় যে চিত্র তোমাকে আঁকতে হবে, এর ওপর বেস করে চিত্র অলরেডি দেওয়া ছিল। বলছে এ ও বি একটা সরল রেখা, ঠিক আছে, এ ও সি মানে এই কোণটার মান কত বলেছে আমাদের 67 ডিগ্রি, ঠিক আছে। আর বিওসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওডি হচ্ছে বিওসিকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে, মানে এটা যদি আমাদের এক্স ডিগ্রি হয় তো এটাও আমাদের কী হবে, এক্স ডিগ্রি হবে, দুটো সমান খণ্ডে ভাগ করে দিয়েছে। তোমাকে বলেছে বিওডি মানে এই এক্স ডিগ্রির মানটা কত বার করতে বলেছে। তো সিম্পলি আমরা এই এক্স ডিগ্রি বার করি আর এই এক্স ডিগ্রি মান মানে বার করি, যাই হোক না কেন দুটো তো সেম হবে। তো এখানে কনসেপ্ট কী কাজে লাগবে মনে রাখবে, যদি একটা রেখার ওপর কোনো একটা রেখা স্থাপন করা হয়, এভাবে স্থাপন করা হোক বা এভাবে স্থাপন করা হোক বা এভাবে স্থাপন করা হোক বা এভাবে স্থাপন করা হোক, যেভাবেই স্থাপন করা হোক না কেন, এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে টোটাল যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা অলওয়েজ 180 ডিগ্রি হয়। টোটাল কোণটার মান কত এখানে 180 ডিগ্রি, তার মানে আমি কি বুঝলাম, এই যে 67 ডিগ্রি আর এদিকে যে টোটাল মিলে 2x উৎপন্ন হয়েছে, এই টোটালটার মান আমাদের 180 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 67 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই কোণটার মান কত হবে, ডেফিনেটলি 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব। ভালো করে বোঝো, 67 ডিগ্রি প্লাস 2x, এটা লেখার দরকার হয় না, এইটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তো 2x ডিগ্রির মান বার করার জন্য আমরা কি করব, 180 মাইনাস 67 ডিগ্রি করব। তো এটা কত দিচ্ছে, লাস্টে আমাদের 3 দিচ্ছে, ঠিক আছে। তো 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, বা চলো পুরোটাই আমরা করি, এখানে আমাদের 3 দিচ্ছে, 6 আর 1 7 মানে 113। তো 2x এর ভ্যালু যদি 113 হয় তাহলে x এর ভ্যালু কী হবে, 113/2 হবে, তো এটা তোমাকে কি দেবে দেখো, 100 এখানে আছে আর 13 আছে, তো 100-র যদি আমরা হাফ করি তাহলে আমরা 50 পাচ্ছি, আর 13-র হাফ করলে আমরা 6.5 পাচ্ছি, দুটোকে যোগ করো 56.5 ডিগ্রি। দিস ইজ দ্য কারেক্ট আনসার, ডি আমাদের এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, চলো 15 সেকেন্ড টাইম দিচ্ছি, ট্রাই করো নিজেরা। এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন অ্যাকচুয়ালি। দেখো কি বলছে এখানে, এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল, তাহলে এবি মানে এই বাহুটা আর সিডি মানে এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। আর বলেছে এএফই তার মানে এই কোণটার মান আমাদের কত বলেছে 30 ডিগ্রি, কোণ এফ আমি ছোট করে লিখছি, কোণ এফ এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর কি বলেছে তোমাদের বার করতে বলেছে এফসিডি মানে এই কোণটার মান আমাদের বার করতে হবে, এই কোণটার অ্যাঙ্গেল আমাদের বার করতে হবে, ডবল অ্যাঙ্গেল যেটা বললাম এটা আমাদের বার করতে হবে। একটা জিনিস দেখো, এইটা তো দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা রয়েছে, আমি ছোটো করে এখানে লিখছি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কোণ ই এর ভেতর দিকের কোণটা এই কোণটা কত হবে, এটা একটা ত্রিভুজ, তার মানে 180 থেকে 90 এবং 30 বাদ দিলে পেয়ে যাবো। আর জানো যে 90 30 60 রেশিও হয়, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। তুমি বলো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক এর বিপরীতে এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা আমাদের কত হবে, এটাও আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, কারণ এটা বিপ্রতীপ কোণ, ঠিক আছে। যখনই কোনো রেখা এরকমভাবে ছেদ করে তখন এদিকে যে কোণ উৎপন্ন হয় এদিকে সেম কোণ উৎপন্ন হয়, এটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি হয়, আশা করি এগুলো জানো, এটা বিপ্রতীপ কোণ হয়, ঠিক আছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হয়, এটাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা এক্স হলে এটা এক্স হবে, সিমিলারলি এটা 60 হলে এটাও 60 হবে। আবার আমরা জানি যে এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের 180 হয়, তাহলে এটা যদি 60 হয় তাহলে ই যেখানে লেখা আছে সেটা কত হবে 120 হবে। আর দেখো এফ ই বি, ভালো করে দেখো এফ ই বি আমি এখানে লিখেও দিচ্ছি, এফ ই বি আর এফসিডি এরা আমাদের সমান হবে, কেন, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, এফ ই বি আর এফসিডি এরা সমান হবে, তার মানে এটা যদি 180 হয়, এফ ই বি কোণের মান যদি 180 হয় তাহলে এফসিবি মানে সি কোণের মানও 180 হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 180 হবে। কেন এটা হবে, কারণ এটা অনুরূপ কোণ হয়। অনুরূপ কোণ কাকে বলে যদি কেউ না জানো তাদের জন্য একটুখানি বলে দিই, অনেকের অসুবিধা হয় বুঝতে। দেখো অনুরূপ কোণ হচ্ছে এমন কোণ, ছোটো করে বলে দিচ্ছি, ধরো এখানে দুটো আমার এখানে ছেদক আছে, মানে দুটো লাইন আছে, ছেদক আমি পরে টানছি, লাইন আছে, তুমি এরকমভাবে একটা লাইন টানলে, ঠিক আছে। তো অনুরূপ কোণ দেখতে অনুরূপ হয়, ঠিক আছে। ছেদকের একই পার্শ্বে প্রথম কথা অবস্থান করবে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই হচ্ছে এই দুটো লাইনকে ছেদ করেছে,
ধরো এটা হচ্ছে একটা লাইন, এটা একটা লাইন এখান থেকে এই পর্যন্ত গেছে, আর এটা একটা লাইন এখান থেকে এই পর্যন্ত গেছে। এই যে দুটো লাইন আমি টেনেছি, এই দুটো লাইনকে ছেদ করেছে কি এক্স ওয়াই ছেদক বা ভেদক। তো এই ছেদক বা ভেদক এদের একই পার্শ্বে যদি দুটো কোণ অবস্থান করে এবং এরা যদি সমান্তরাল হয়, তখন এখানে যদি এ কোণ উৎপন্ন হয় এই জায়গায়, তাহলে এ কোণ উৎপন্ন হবে। এখানে দেখো সেটাই বলেছি, এ বি আর সিডি সমান্তরাল, আর এই যে এফ সি এই লাইন দুটোকে দেখো ছেদ করেছে, এফ সি এ বি লাইনকেও ছেদ করেছে, এফ সি সিডি লাইনকেও ছেদ করেছে, মানে সেম পিকচার এখানে তৈরি হচ্ছে, একটু ফিগারটা আলাদা। ঠিক আছে, তো এখানে যদি এ কোণ উৎপন্ন হয়, দেখো ইতে যদি এ কোণ উৎপন্ন হয়, তাহলে সিতে মানে এই জায়গাতেও এ কোণই উৎপন্ন হয়, মানে এখানে 120 ডিগ্রি মানে এখানে 120 ডিগ্রি উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার আমাদের কী হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, চল পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন। এটা থেলস থিওরাম দিয়ে প্রমাণও করা যায়, বাট আমি এখানে প্রমাণ করে দেখাবো না, সরি, কারণ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো, অনেকে জানো, ট্রাই করো, তাও 10 সেকেন্ড সময় দিচ্ছি, কারণ যারা জানো না তাদের ক্ষেত্রে এটা 30 মিনিটও হবে না। ঠিক আছে, দেখো আমি এটা বলে দিই। এখানে বলেছে 8 মিটার, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখো রেলে 50% কোশ্চেন্সে ছবি আঁকা থাকবে আর 50%-এর ছবি আঁকা থাকবে না, তোমাকে পড়ে ছবি এঁকে নিতে হবে বা মনের মধ্যে তৈরি করতে হবে। একটা 8 মিটার এবং 12 মিটারের, এটা হচ্ছে সাপোজ ধরো 8 মিটারের একটা স্তম্ভ, আর এইটা হচ্ছে সাপোজ ধরো 12 মিটারের একটা স্তম্ভ। দুটো স্তম্ভ আছে এবং এটা একই প্লেনে দাঁড়িয়ে আছে, মানে একই সমান্তরালে দাঁড়িয়ে আছে, এইটা সমান্তরাল। বলেছে একটা দড়ি দিয়ে কী করা হচ্ছে, উভয় স্তম্ভের উপর থেকে অন্যটি নিচ অবধি টানা হলো, মানে এর উপর থেকে এর নিচ অবধি টানা হয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 12 মিটার স্তম্ভ, 12 মিটার স্তম্ভের উপর থেকে মাথা থেকে অন্য একটা স্তম্ভের নিচ অবধি টানা হয়েছে। সিমিলারটি করা হয়েছে এক্ষেত্রেও, 8 মিটার স্তম্ভের শীর্ষ থেকে 12 মিটার স্তম্ভের কোণ অবধি টানা হয়েছে। তার মানে এই দুটো দড়ি এই পয়েন্টে গিয়ে মিট করেছে, দিস ইজ দ্য মিটিং পয়েন্ট, এই পয়েন্টে গিয়ে মিট করেছে। ঠিক আছে, তোমাদের বলছে এই পয়েন্টটা মাটি থেকে কত উপরে আছে। ঠিক আছে, তোমাদের বলছি এই পয়েন্টটা মাটি থেকে কত উপরে আছে, তাই না? তাহলে বেসিক্যালি আমি যদি এখানে একটা লম্ব টানি, এই পয়েন্ট দিয়ে মাটির উপর যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটার যে দৈর্ঘ্য সেটা আমাদের বার করতে বলেছে। এই যে লম্বটার দৈর্ঘ্য বার করতে বলেছে, কারণ এই লম্বটার দৈর্ঘ্য যা হবে এই পয়েন্টটাও মাটি থেকে ততটাই উপরে আছে। ঠিক আছে, সো এইটা আমাকে বার করতে বলেছে। এখন দেখো আমি এখানে কিছু জিনিস তোমাদের লিখে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের 8 মিটার ছিল, এটা আমাদের 12 মিটার ছিল। এই হচ্ছে সেই পয়েন্টে, যে পয়েন্টে কি দড়ি দুটো কাট করেছে। তোমাকে বলেছে এই পয়েন্টটা, এই যে এই সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এক্স পয়েন্ট, এই পয়েন্টটা মাটি থেকে কতটা উপরে আছে। এক্ষেত্রে মনে রাখবে যে ফর্মুলা ইউজ করা, আমি ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি তোমাদের এখানে, আর এই ধরনের প্রশ্ন কিন্তু এবারেও পড়তে পারে। সেটা হচ্ছে এই যে দড়ি দুটো দৈর্ঘ্য, তাদের অনন্যকের যোগফলই হচ্ছে এইটার দৈর্ঘ্য হয়। ঠিক আছে, তো তুমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 8 এবং 12 মানে 24 নিচে যাবে, 8 এবং 12 মানে 24 নিচে যাবে। তার মানে এখানে তোমাদের হবে 8 3 24, আর এখানে তোমাদের হবে 12 আছে না, 2 হবে, তার মানে 5/24। দেখো 5/24 মানে হচ্ছে, এটা আমরা উল্টো করেছিলাম, এটাকে সোজা করে দাও, তার মানে 24/5। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের বেসিক্যালি এখানে কী হবে, 24/5 এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো এটাকে থেলস থিওরাম দিয়েও কিন্তু প্রুভ করে দেখানো যায় কী করে এটা হবে। থেলস থিওরামকে বলা হয় বেসিক প্রপোর্শনালিটি থিওরাম বা অনুপাতের থিওরাম। এটা সিমিলারিটির যে সূত্র আছে, ত্রিভুজের যে সিমিলারিটি আছে, সেই সিমিলারিটি লাগিয়ে থেলস থিওরাম হয় এবং সেই থেলস থিওরাম লাগিয়ে এটাকে কিন্তু প্রুভ করে দেখানো যায়। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন 12 দাগ, এক্স ওয়াই জেড হলো সমান্তরাল রেখা, টি হচ্ছে এদের ট্রান্সভার্সাল যা তাদেরকে সকলকে ছেদ করেছে। তো নিচের কোণের তালিকায় কোণগুলি হলো একই মানযুক্ত। চলো ট্রাই করো নিজেরা। ঠিক আছে, ট্রাই করো, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। এতক্ষণ টাইম তোমরা পাবে না যদিও, এগুলো খুব ইজি প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্ন এবারে পড়বে, ইজি হলেও পড়বে। ইজি প্রশ্নে কতটা সময় বাঁচাতে পারছো সেটাই কিন্তু তোমাদের পরীক্ষাকে নির্ধারণ করে। ইজি প্রশ্ন দেওয়াই হয় এই কারণে, যারা পারবে তারা আরও স্পিডে করার চেষ্টা করবে এগুলোকে। অনেকে কী করে, ইজি প্রশ্ন বলে সেগুলোকে ইগনোর করে, মানে বাড়িতে প্র্যাকটিস করে না। পরীক্ষার সময় ডেফিনেটলি করবে, তাতে কী হয়, ওতে আরও বেশি টাইম লাগে, ফলে টাইম বেশি খেয়ে যায় ওতে, ফলে কঠিনগুলোতে তো টাইম লাগবেই। এখান থেকে টাইম বাঁচাতে হয়। দেখো সলিউশন যদি আমি করি, তোমাকে বলছে 2 3 এবং 4, তো 2 3 আর 4। দেখো 2 আর 3 ম্যাচ করছে, কিন্তু 4 ম্যাচ করবে না। 2 আর 3 ম্যাচ করবে কেন? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, 2 এবং 3 হচ্ছে অনুরূপ কোণ। দেখো এরা যে ভেদক আছে তার একই পার্শ্বে উৎপন্ন হচ্ছে, শুধু 2 নয় আর 3 নয়, 2 3 এবং 8 এরা হচ্ছে অনুরূপ কোণ। 2 3 আর 8 এরা অনুরূপ কোণ। দেখো দেখতে এক রকমের, একটা ছেদক গেছে, তার একটা বাহু ঠিক ওপরে, এক্সের ঠিক ওপর উৎপন্ন হচ্ছে, এরাও দেখো ওয়াইয়ের ঠিক ওপর উৎপন্ন হচ্ছে, জেডের ঠিক ওপর উৎপন্ন হচ্ছে।
2, 3 আর 8 এরা সেম হতো। এখানে কোথাও আছে দেখো 2, 3 আর 8-এর কম্বিনেশন নেই, তো এটা তো কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক আছে, 2 এবং 4 কিন্তু কখনোই ইকুয়াল নয়। 2 আর 5 ইকুয়াল হতে পারে, পয়েন্ট টু বি নোটেড, কিন্তু 2 আর 4 কখনোই ইকুয়াল নয়। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট দেখো 2, 6 আর 8, 2 আছে 6 আছে, দেখো 2 আছে আর 6 আছে, 2 আর 8 ম্যাচ করবে, কিন্তু 2 আর 6 ম্যাচ করবে না, কারণ দেখো এক্সের ওপরে 2 আছে, এটা দেখো এক্সের নিচে, সরি ওয়াইয়ের নিচে আছে 6, যদি ওয়াইয়ের উপরে থাকতো মানে 3 তাহলে ম্যাচ করতো। 2 ম্যাচ করবে, 3 ম্যাচ করবে আর 8 ম্যাচ করবে, কিন্তু 2 আর 6 ম্যাচ করবে না, দ্যাট ইজ ওয়াই এটাও কারেক্ট অ্যান্সার নয়। 1, 4 আর 9, দেখো 1, 4 আর যদি 7 হতো ম্যাচ করতো, 1, 4 আর 7 হতো ম্যাচ করতো, কিন্তু দেখো 1 আর 9ও ম্যাচ করবে, কেন? কারণ দেখো 1, 4 আর 7 ম্যাচ করছে আর 7-এর সঙ্গে 9 ম্যাচ করছে, তার মানে অল্টারনেটিভলি আমরা বলতে পারি 1, 4 আর 9ও ম্যাচ করছে, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো ভালো করে, 1 ম্যাচ করছে, 4 ম্যাচ করছে আর 7 ম্যাচ করছে, 7-এর সঙ্গে 9 ম্যাচ করবে, কেন 7-এর সঙ্গে 9 ম্যাচ করবে? কারণ 7 আর 9 হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ একই হয়, এই যে একটু আগে তোমাদের বললাম। এইদিকে দেখো 7 রয়েছে, এদিকে দেখো 9 রয়েছে, যদি আরও ভালো করে আঁকি তোমাদের যদি প্রবলেম না হয়, এই এরকমভাবে রয়েছে, এখানে দেখো 7 রয়েছে, ঠিক তার অপোজিটে এখানে 9 রয়েছে, এই দুটো কোণ একে অপরের সঙ্গে কী করে, ম্যাচ করে, এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, তো 1 ম্যাচ করছে, 1 ম্যাচ করছে, 4 ম্যাচ করছে কারণ এটা অনুরূপ কোণ তাই, আর 7ও ম্যাচ করছে, আর 7-এর সঙ্গে ম্যাচ করছে আমার 9, যেহেতু 7-এর সঙ্গে 9 ম্যাচ করছে, তো 1 আর 4 আর 9ও কী করবে, ম্যাচ করে যাবে, তো দ্যাট ইজ ওয়াই সি এখানে কারেক্ট অ্যান্সার। ডি কারেক্ট, কেন কারেক্ট অ্যান্সার নয়? দেখো 4, 5 আর 7, দেখো 4 ম্যাচ করছে কিন্তু 4-এর সঙ্গে 5 ম্যাচ করবে না, 4-এর সঙ্গে 6 ম্যাচ করতো, 4-এর সঙ্গে 6 ম্যাচ করতো কারণ এরা বিপ্রতীপ কোণ, 3-এর সঙ্গে 5 ম্যাচ করতো কারণ এরা বিপ্রতীপ কোণ, কিন্তু 4 আর 5 কখনোই ম্যাচ করবে না, এই জন্য এখানে এটা কেটে যাচ্ছে, যেহেতু 4 আর 5 ম্যাচ করবে না। একটা কাজ করছি, তোমাদের এই কনসেপ্টটাকে একটু পরবর্তী পেজে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো দাগ কেটে রেখে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে একটা ছেদক আমি এঁকেছি, নিচেও দেখো ওপরেও দেখো। তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা, তোমরা একটা কাজ করবে, তোমরা এখানে প্লেন একটা জেড খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে, একটা জেড তোমরা খোঁজার চেষ্টা করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা জেড তোমার তৈরি হলো, এই যে জেড তৈরি হলো, জেডের এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে আর এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এখানে, আর এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। একান্তর কোণ খুঁজতে গিয়ে প্রচুর প্রবলেম হয় স্টুডেন্টদেরকে। নিচে দেখো, তুমি যদি আরেকটা জেড খোঁজার চেষ্টা করো, একটা জেড তোমাদের তৈরি হবে এইভাবে, একটা জেড তোমাদের এইভাবে তৈরি হবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা বলতে পারি এইটা আর এইটা, এই দুটো হচ্ছে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে আমাদের কি অল্টারনেট অ্যাঙ্গেল। কিন্তু আরেকটা অল্টারনেট অ্যাঙ্গেল এখানে আছে, অনেকে খুঁজে পাও না, সেটা কি জানো? সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা। দেখো আর একটা পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি এখানেও আছে, ওপরেও আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা যদি এ ডিগ্রি হয় এটাও তোমাদের এ ডিগ্রি হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তেমন এখানেও আছে সেটা, এই যে এইখানে একটা দেখো, এই দেখো একটা, এই দেখো, তখন এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে আর এই অপোজিটে যে অ্যাঙ্গেল তৈরি হবে, সেই দুটো তোমাদের কী হবে, ইকুয়াল হবে। স্টুডেন্টরা ভুল কী করে সেটা দেখে নাও। স্টুডেন্টরা ভুল যেটা করে সেটা স্টুডেন্টরা করে কি, স্টুডেন্টরা করে যেটা, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আর এই অ্যাঙ্গেলটাকে ম্যাচ করিয়ে দেয়, একদম কিন্তু ভুল, রং। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ম্যাচ করবে না, পয়েন্ট টু বি নোটেড, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ম্যাচ করবে না, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেল নয়, এরা অল্টারনেট অ্যাঙ্গেল নয়। যদি তুমি বলো তাহলে স্যার কোনটা ম্যাচ করবে, দেখো এই অ্যাঙ্গেল যদি এক্স ডিগ্রি, এক্স তো ওখানে কাটা দিচ্ছি, তোমরা অনেকে বুঝতে পারবে না, জেড ডিগ্রি করে দিচ্ছি, এই জেড আর এই জেড হবে, এইটা আর এইটা ম্যাচ করবে, ওপরের এইটা আর এইটা কিন্তু ম্যাচ করবে না, পয়েন্ট টু বি নোটেড, ওপরের এইটা এটা কিন্তু ম্যাচ করবে না। যেমন এখানে তোমাকে যদি বলা হয় যে এইটা আর এইটা কিন্তু ম্যাচ করবে না, এইটা কোনটা, এইটা, এইটা আর এটা কিন্তু ম্যাচ করবে না, এইটার সঙ্গে এই যেখানে ক্রস দিয়েছি তার সঙ্গে এই ডিগ্রি ম্যাচ করবে না, এই নিচেরটার সঙ্গে এইটা ম্যাচ করবে,
ঠিক আছে, ওই জন্য জেড খোঁজার চেষ্টা করবে, দ্রুত বেরিয়ে আসে। আইদার জেড এরকম ফরম্যাটে থাকবে, অথবা জেড এরকম লেন্দি ফরম্যাট টাইপের থাকবে, এরকম লেন্দি ফরম্যাট টাইপের থাকবে। আইদার জেড এরকম থাকবে, আমি জেডটাকে একটু সরিয়ে লিখছি, অথবা জেড এরকম থাকবে। ঠিক আছে, এবার এইটা আবার এই মুখেও থাকতে পারে, আইদার জেড এরকম থাকবে, অথবা জেড তোমাদের উল্টো থাকতে পারে, এরকম থাকতে পারে। যেমন এটা যেমন তোমাদের কেমন থাকতে পারে, এটা এরকম এঁকেছি, এরকমও থাকতে পারে। ঠিক আছে, তো এই 4টে ফরম্যাট হতে পারে অল্টারনেট অ্যাঙ্গেলের, এই 4টে ফরম্যাট হতে পারে কিসের, অল্টারনেট অ্যাঙ্গেলের। কোথায় কোথায় থাকবে তাও বলে দিচ্ছি, দেখো এর যেমন এইটা আর এইটা ম্যাচ করবে, এর যেমন এটা আর এটা ম্যাচ করবে, এর যেমন এটা আর এটা ম্যাচ করবে। ঠিক আছে, আর এর কোনটা ম্যাচ করবে, এর ম্যাচ করবে এটা আর এটা ম্যাচ করবে। ঠিক আছে, সো এরকম জেড খোঁজার চেষ্টা করবে, দ্রুত বেরিয়ে আসে অল্টারনেট অ্যাঙ্গেল। আমি দেখেছি অনেক সময় আমারও গুলিয়ে যায়, কিন্তু এইভাবে খুঁজলে দ্রুত আসে, কারণ দেখো সংজ্ঞা এক জিনিস আর পিকচার দেখে দ্রুত বার করাটা এক জিনিস এক্সাম প্রেশারে। সেই সমস্ত ছোটো ছোটো ট্রিকগুলো একটু মনে রাখতে, এগুলো ট্রিক নয় বেসিক্যালি কনসেপ্ট, একটু মনে রাখলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কমন মিস্টেকটা বলে দিলাম, অলওয়েজ মাথা রাখবে এই ওপরের পোর্শনে এটা কিন্তু কখনো ম্যাচ করবে না, এখানে যেমন এটা আর এটা কিন্তু ম্যাচ করবে না, স্টুডেন্ট অনেক সময় এটা ম্যাচ করা, এটা ভুল করে। ঠিক আছে, যেমন সোজা প্রশ্নে ভুল করে দিয়ে চলে আসে। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটা কথা বলি, তোমাদের যে 12 দাগ করালাম আর যে এই 13 দাগ করাচ্ছি, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু ইউতে মিস্টেক করা আছে। ঠিক আছে, চলো ট্রাই করো। 12 দাগেও মিস্টেক আছে, 13 দাগেও মিস্টেক আছে, সেই জন্য পাগলের মতো কোনো বইকে ফলো করবে না, লজিকগুলোকে ফলো করবে। বুকস বেসড অন লজিক হয় সবসময়। চলো দেখো, 15 সেকেন্ড টাইম দিয়েছি, 20 সেকেন্ড দিলে ভালো হতো হয়তো, বাট যাদের জানা আছে তারা ইজিলি বুঝতে পারবে। এখানে তোমাদের বলেছি কি, যখন দুটো সরলরেখা একে অপরকে কি বলেছে, ছেদ করে। দেখো দুটো সরলরেখা একে অপর কীভাবে ছেদ করতে পারে, দুটো সরলরেখা একে অপরকে, জাস্ট মিনিট, দুটো সরলরেখা একে অপরকে এভাবে ছেদ করতে পারে। ঠিক আছে, এভাবে ছেদ করতে পারে। দুটো সরলরেখা একে অপরকে এভাবেও ছেদ করতে পারে। ঠিক আছে, তো যেভাবে পারে ছেদ করুক, তাতে কিছু যায় আসে না। তো আমাকে বলেছে দুটো সরলরেখা যখন একে অপরকে ছেদ করে তারপর কি হয়, তারপর যেটা হয় বলছে সন্নিহিত কোণগুলো পরিপূরক হয়। তো পরিপূরক মানে কি আমরা জানি, পরিপূরক মানে আমরা কি জানি, এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, পরিপূরক মানে আমরা কি জানি, 90 ডিগ্রি, তাই না? পরিপূরক মানে পূরক কোণ 90 ডিগ্রি। তো ক্লিয়ারলি দেখো সন্নিহিত কোণ কাকে বলে সেটা তোমাকে বুঝতে হবে। সন্নিহিত কোণের ইংরাজি হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, JASCENT, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলা হয়, এমন অ্যাঙ্গেল যাদের একটা কমন বাহু থাকবে। দেখো এইদিকে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং এদিকে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই দুটো অ্যাঙ্গেলের দেখো একটা কমন বাহু রয়েছে, পয়েন্ট টু বি নোটেড। এইটা হচ্ছে সেই কমন বাহু। আমি যদি নাম দিই AOB, আমি নাম দিলাম AOB, আর এই হচ্ছে আমি এখানে নাম দিলাম X। দেখো OX হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলেরই কমন বাহু, OX হচ্ছে দুটো অ্যাঙ্গেলেরই কমন বাহু। ঠিক আছে, এবং তুমি দেখতে পাচ্ছ এদের একটা কমন কেন্দ্র থাকবে, মানে বলতে পারো কমন বিন্দু থাকবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি দুটো কোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে AOX আর একটা হচ্ছে কোণ XOB। এই দুটো কোণের কিন্তু একটা কমন ভার্টেক্স রয়েছে, কমন শীর্ষবিন্দু রয়েছে, কমন কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে O। আর এই দুটোর একটা কমন বাহু রয়েছে যেটা হচ্ছে OX। এই রকম কোণ যাদের কমন বাহু থাকবে এবং যাদের কমন শীর্ষবিন্দু থাকবে, এবং আর একটা বাহু থাকবে যে দুটো আনকমন হবে, এই রকম কোণকে আমরা কি বলি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলি। ঠিক আছে, কমন বাহু এবং কমন শীর্ষবিন্দু মাস্ট, এবং একটা তোমাদের কি থাকবে, আনকমন বাহু থাকবে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যেমন এখানে দেখো, এখানে এই হচ্ছে সেই O, আমি যদি এখানে দাগ দিই AOB, আমি সেম নামকরণ করছি, তোমরা বুঝতে পারবে একদম বেটার। জাস্ট মিনিট, এই হচ্ছে সেই AOB, এই হচ্ছে সেই X। তো তুমি দেখো এই হচ্ছে সেই অ্যাঙ্গেল XOB, এই যে এখানেও লিখেছি, আর এই হচ্ছে সেই অ্যাঙ্গেল AOX। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কমন বাহু রয়েছে OX, একটা কমন শীর্ষবিন্দু রয়েছে সেটা হচ্ছে আমাদের O। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এরা এদিকে একটা কোণ এদিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই দুটো কোণ কিন্তু একে অপরে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ হবে। এখন দেখো এইখানে ক্লিয়ারলি তুমি একটা জিনিস দেখো, এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এখানে যে X কোণ উৎপন্ন, সাপোজ ধরো এখানে X কোণ, এটাকে A কোণ বলছি, A ডিগ্রি বলছি, এটাকে আমি B ডিগ্রি বলছি। এই দুটো কোণের যোগফল, এটাকে A ডিগ্রি এটাকে B ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 হচ্ছে। এই দুটো কোণের যোগফল কী হচ্ছে, 180 হচ্ছে। এখানে তুমি যদি দেখো এটাকে যদি আমি A ডিগ্রি বলি, এটাকে যদি B ডিগ্রি বলি, এই দুটো কোণের যোগফল কী হবে, 180 হবে। ঠিক আছে, সো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলোর যোগফল 180 হতে পারে, মানে তারা সম্পূরক হতে পারে, মানে তারা কী হতে পারে, সম্পূরক হতে পারে। আর মনে রাখবে দুটো অ্যাডজাসেন্ট কোণের যোগফল যখন 180 হয় তখন তারা লিনিয়ার পেয়ার হয়ে যায়।
ঠিক আছে, তখন তারা কী হয়ে যায়, লিনিয়ার পেয়ার। এছাড়াও অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আরেকটা টাইপের হয়, ঠিক আছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল পুরো কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো, ধরো সাপোজ এখানে একটা তোমাদের 90 ডিগ্রি আঁকা আছে, ঠিক আছে। আমি এই 90 ডিগ্রির মাঝখান দিয়ে আমি যেটা দাগ কাটি, 90 ডিগ্রির মাঝখান দিয়ে আমি একটা দাগ কাটলাম, ঠিক আছে। তো যদি দাগ কাটি তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের 45, এটা আমাদের 45 হয়ে গেছে। আচ্ছা, এই যে দুটো 45 তৈরি হলো, তারা কি একে অপরের অ্যাডজাসেন্ট? ইয়েস, তারা একে অপরের অ্যাডজাসেন্ট। এটা যদি এ ডিগ্রি, এটাও তো এ ডিগ্রি হবে, কারণ দুটি 45, এটা 90 ডিগ্রি বলে দিচ্ছি। তারা কি অ্যাডজাসেন্ট? ইয়েস অ্যাডজাসেন্ট, সরি এখানে হ্যাঁ ইয়েস অ্যাডজাসেন্ট, ঠিকই বলছি আমি। কেন এটা অ্যাডজাসেন্ট? কারণ দেখো এদের একটা কমন শীর্ষবিন্দু রয়েছে, যেটাকে আমি ধরে নিচ্ছি ও। এ হচ্ছে সেই এ হচ্ছে সেই ও, এ হচ্ছে সেই বি, এ হচ্ছে সেই এক্স। তো তুমি দেখো এ ও এক্স, যে এই যে কোনটা আমি এখানে এঁকেছি, এখানেও এঁকেছি, সেটা আর এক্স ও বি, এটা এই দুটো কিন্তু আমাদের কি হচ্ছে, একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দিচ্ছে, দুটোই একে অপরের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, দুটোই হচ্ছে একে অপরের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এবং দেখো এক্ষেত্রে ও হচ্ছে সেই আমাদের কমন শীর্ষবিন্দু, ও এক্স হচ্ছে সেই কমন বাহু। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলোর যোগফল 90 ডিগ্রি হতেও পারে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলোর যোগফল 180ও হতে পারে। অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো একে অপরের পূরক কোণও হতে পারে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো একে অপরের সম্পূরক কোণও হতে পারে। তার মানে এখানে যে বলেছে সন্নিহিত কোণগুলো পরিপূরক, এটা কিন্তু কারেক্ট নয়। পরিপূরকও হতে পারে, সম্পূরকও হতে পারে, সুতরাং এটা কিন্তু কারেক্ট নয়। আর বিপরীত কোণগুলো কখনোই পরিপূরক হয় না, এটা আমাদের কারেক্ট নয়। তার মানে এখানে দুটোই ভুল, আমাদের অ্যান্সার আমাদের কী হবে, এখানে দুটোই মিস্টেক। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন। চলো ট্রাই করো, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। লম্ব রেখাগুলি যারা একই লাইনের ওপর রয়েছে তারা দৈর্ঘ্যে সমান হবে, একে অপরের সাথে সমান্তরাল হবে, একে অপরকে ছেদ করবে, একটি ত্রিভুজ থাকে বা থেকে বলেছে। যাই হোক, দেখো অ্যান্সার এখানে কি হবে, তুমি আঁকো না, একটা লাইন রয়েছে, চলো আমি এখানে লম্ব লাইনই টেনে নিচ্ছি। একটা লাইন এখানে রয়েছে, ঠিক আছে। এই লাইনের ওপর ধরো একটা লম্বরেখা রয়েছে, দুটো লম্বরেখা রয়েছে, তিনটে লম্বরেখা রয়েছে, ঠিক আছে, আরও লম্বরেখা টানা যায়। তুমি বলো এরা কি দৈর্ঘ্য সমান? না, দৈর্ঘ্য সমান না। একটা এখান থেকে এই পর্যন্ত, একটা এর থেকে ছোটো, একটা সব কটার থেকে বড়, তো দৈর্ঘ্য সমান তো হবে না, তো কাটো এটা। আচ্ছা, এরা একে অপরের সমান্তরাল, ইয়েস, এটা মাথা রাখবে। এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে এই রেখাগুলো কিন্তু একে অপরের সাথে কী হবে, একে অপরের সাথে একদম দেনান দেয়ার সমান্তরাল হবে। এরা কিন্তু একে অপরের সাথে কী হবে, দেনান দেয়ার সমান্তরাল হবে। একই প্লেনে বা একই লাইনের উপর অবস্থানকারী লম্বরেখাগুলো একে অপরের সাথে কী হয়, সমান্তরাল। আমার যদিও বেঁকে গেছে একটু আধটু, কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, সমান্তরাল হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বি, এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরা একে অপরকে ছেদ করবে, কোনোদিন ছেদ করবে না, সমান্তরাল হবে, তো ছেদ কী করে করবে? এরা ত্রিভুজ থেকে বা ত্রিভুজ গঠন করে না, একদমই গঠন করে না। তো আমাদের এখানে কী হবে, বি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন। এইখানে তোমাদের ইউথটা শেষ হচ্ছে, 570 পেজ। ওকে, ইউথেরগুলো সব করেই দিলাম। এরপরে আমি তোমাদের কি করব, আমি ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন রেখেছি যেগুলো টিসিএসেরই দেওয়া, অন্য পরীক্ষায় পড়েছে, রেলে এখনও পড়েনি। চলো সেগুলো করব। 15 দাগ, পরের প্রশ্ন, চলো ট্রাই করো। নিচের চিত্রে এবিসি একটি ত্রিভুজ, বিসি এবং এই হচ্ছে সমান্তরাল, বিসি ইকুয়াল টু এসি, তাহলে সিএই কোণের মান কত? ঠিক আছে, চলো ট্রাই করো। চিত্র আঁকা ছিল, যেমন তোমাদের রেলের পরীক্ষায় সাধারণত পড়ে, গ্রুপ ডিতে অ্যাটলিস্ট। এটা কিন্তু 10 সেকেন্ডের প্রশ্ন, তাও একটু বেশি টাইম দিচ্ছি। এখানে কিছু এক্সট্রা কনসেপ্ট কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। একটু মাইকিংয়ের আওয়াজ পেতে পারো, কারণ একে তো এটা সুবারবান এরিয়া, দ্বিতীয় কথা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সো চারিদিকে মাইকিং বা গান ইত্যাদি বাজছে। যাই হোক, এবং হিন্দি গানও বাজছে, সেগুলো দেশাত্মক গান মোটেই না, সেগুলো ভোজপুরি গান। তো যাই হোক, এরকম আমাদের মানে আমরা কিসে বাস করি আমরা জানি না। চলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি এবং এই সমান্তরাল বলেছে, তো বিসি ইকুয়াল টু এসি, তো কোন সিএই এর মান কত? ঠিক আছে, মানে ব্যাপারটা কী জানো তো, আচ্ছা চলো অঙ্ক করাই পরে হবে। অদ্ভুত লাগে মাঝে মাঝে, মানে স্বাধীনতা দিবসে স্বাধীনতার গান হবে, দেশাত্মবোধক গান হবে, লতা মঙ্গেশকরের গান হবে, ঠিক আছে, কিন্তু সেখানে যখন ভোজপুরি গান হয়, আর সেটা যখন অদ্ভুত অদ্ভুত গান হয়, ভোজপুরি ভাষাকে আমি অপমান করছি না, ভোজপুরি ভাষাতেও ভালো ভালো দেশাত্মবোধক গান আছে, কিন্তু সেগুলো নয়, ঠিক আছে। যেমন ডিজে টাইপের যে গানগুলো হয় না, সেই গানগুলো বাজে, তখন অদ্ভুত লাগে, মনে হয় যে মানে যারা দেশের স্বাধীনতার জন্য এত খেটেছেন তারা শুনলে কী বোধ করতেন, সেটা খারাপ লাগে। আমার তো খারাপ লাগছে, কারণ আমি তো জাস্ট স্বাধীন দেশকে দেখছি, কিন্তু যারা স্বাধীন করেছেন তাদের তাদের কতটা খারাপ লাগতো ভাবো। তো কালচারটা আমাদের অন্য জায়গায় যাচ্ছে আস্তে আস্তে,
আমরা নিজেদের কালচারকে ভুলে যাচ্ছি। ইন্ডিয়ান কালচারের কথা বলছি, বাংলার কালচার তো ডেফিনেটলি ভুলে গেছি, ইন্ডিয়ান কালচারের কথা ভুলে গেছি। কারণ আজকালকার পলিটিক্যাল নেতারা আমি দেখি তো টিভিতে যে ধরনের ভাষা ইউজ করেন একে অপরের প্রতি, আমি সাম্প্রতিককালে যা ইউজ হয়েছে তার কথা বলছি না, আমি অনেকদিন ধরেই দেখছি খুবই খারাপ লেভেলের। সব মানুষের সংস্কৃতি অনেক কমে গেছে। সেই ক্ষেত্রে মানুষে মানুষে যে একটা ব্যাপার সেটাকে একটু বজায় রাখাটা জরুরি। চলো নিচের চিত্রে এবিসি একটা ত্রিভুজ, এই হচ্ছে তোমাদের ব্যাপার। বিসি এবং এই এর সমান্তরাল, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, অলওয়েজ মাথা রাখবে, একটা ত্রিভুজ সাপোজ ধরো আছে এখানে, ঠিক আছে, যেটা আছে ও এ বি, যে কোনো কিছু নাম দিতে পারো। যদি এরকম দাঁড়ায় যে ও এ ইকুয়াল টু ও বি হয়, তাহলে মনে রাখবে এই যে কোণ আর এই যে কোণ, দুটো কোণ সেম হয়ে যায়। সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। দেখো ও এ বাহুর বিপরীত কোণ কি এইটা, আর ও বি বাহুর বিপরীত কোণ কি এইটা, এই দুটো কিন্তু আমাদের সমান হবে, এই দুটো কোণ আমাদের সমান হবে, সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তার মানে এখানে দেখো বিসি আর এসি সমান বলেছে, বিসি বাহু কোনটা, এইটা হচ্ছে বিসি বাহু, আমি এখানে দাগিয়েও দিচ্ছি অনেকের বুঝতে অসুবিধায়, এ হচ্ছে বিসি বাহু। আর এসি বাহু কোনটা, এ হচ্ছে আমাদের এসি বাহু, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এসি বাহু। তো বিসি আর এসি বাহুর যে বিপরীত কোণ, দেখো এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এসি বাহুর বিপরীত কোণ কিন্তু এই 65 ডিগ্রি, এই কোণটা। আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে। তার মানে এটা যদি 65 ডিগ্রি হয়, এটাও আমাদের কী হবে, 65 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কেসে আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস আমি তোমাদের করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে এই বাহুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, এই বাহুটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। কোন বাহুটা বলো তো, এই যে বি এ বাহু, এটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই জায়গায় আমার 65 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো আমি এখানে একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তা আমি যদি এরকম করে একটা দাগ কেটে দেই, যে দাগটা হচ্ছে এখানে বিয়ে দাগ, এই যে দাগটা, এই দাগটাই হচ্ছে বিয়ে দাগ। তুমি দেখো এখানে যদি 65 ডিগ্রি তৈরি হয়, এই জায়গাতে আমাদের 65 ডিগ্রি তৈরি হবে। তো এইটা যদি 65 ডিগ্রি হয়, তার মানে এইখানেও আমাদের 65 ডিগ্রি হবে। জেডের কথা মাথায় আনো, একটু আগে জেডের কথা বলেছি, এই যে জেড, এই হচ্ছে সেই জেড, এই হচ্ছে সেই জেড, ঠিক আছে, অর্থাৎ একান্তর কোণ, ঠিক আছে, এই হচ্ছে সেই জেড অর্থাৎ একান্তর কোণ। তো এইটা যদি আমাদের 65 ডিগ্রি হয়, এটাও আমাদের 65 ডিগ্রি হবে, এটাও আমাদের 65 ডিগ্রি হবে, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি এই টোটাল অ্যাঙ্গেলটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, 180 ডিগ্রি হবে। টোটাল অ্যাঙ্গেলটা আমাদের 180 ডিগ্রি হবে। বলো ইয়েস অর নো। এটাতে একটা লাইনের ওপর অবস্থান করছে, তাই না। এটা যদি 65 ডিগ্রি হয়, এটাও আমাদের 65 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমাদের কত হবে, এই অ্যাঙ্গেলটুকু আমাদের কত হবে, 50 ডিগ্রি হবে। ইয়েস, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 50। বলো বুঝলে কি না, ঠিক আছে। যদি এখনও কেউ না বুঝতে পারো, চলো আর একবার আমি তোমাদের একটা কাজ করছি, এই স্ট্রেট লাইনটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দিয়ে তোমাদের বোঝাই আমি। এইবার বোঝো, এই হচ্ছে এই লাইনটা, এই হচ্ছে সেই লাইনটা, এই যে এইটা হচ্ছে সেই বিসি, বিসি লাইনটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এই লাইন। তো এই জায়গায় একটা ট্রান্সভার্স টানা হয়েছে, এই যে এইটা হচ্ছে ট্রান্সভার্স। ছোটো ছবিটা দেখো, এইটা যদি 65 ডিগ্রি হয়, এটাও আমাদের 65 ডিগ্রি হবে। আর বিপরীত কোণ সমান হয়, এটা যদি 65 হয়, এই যে লাইনটা টেনেছি, তার ফলে এখানে যেটা কোণ উৎপন্ন সেটা 65 উৎপন্ন হবে। এটা 65, এটা 65, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের 180 হয়। কেন 180 হবে, একটা রেখার ওপরে যদি তুমি কোনো অ্যাঙ্গেল এখানে আঁকো, তাহলে ডেফিনেটলি সেটা 180 হবে, ঠিক আছে। তো এটা যদি টোটাল 180 হয়, এদিকে 65, এদিকে 65, তার মানে 60 আর 60 120, আর 5 আর 5 10, মানে 130 হয়েই যাচ্ছে। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, 50 ডিগ্রি। কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 50 ডিগ্রি, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন, 16 দাগ, ট্রাই করো। বাম্পার ভালো লেভেলের প্রশ্ন এগুলো। একটু আগে এরকম একটা ফিগার তোমরা দেখেছিলে, রেলওয়েতে পড়েছে, এর থেকে একটু ফিগারটা প্রায় সেম, কিন্তু কোশ্চেনটা একটু আলাদা, একটু ওপর লেভেলের। চলো করো। চলো 25 সেকেন্ড টাইম দিচ্ছি, করো, পজ করো, ট্রাই করো। দেখো কি বলছে, বলছে এবি এবং সিডি সমান, সমান্তরাল, এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তা একটা কাজ করি, এই যে সিডি আছে না, একে একটু বাড়িয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। এটা সমান্তরাল, ঠিক আছে, এরকমভাবে যাবে মোটামুটি, একটু হেলে যেতে পারে। মানে এবি এবং এই যে টোটাল বাহুটা আমি আঁকছি, টোটাল বাহুটা আমার সমান্তরাল বাহু হবে, ঠিক আছে। তো এখানে বলেছে এ বি সি, মানে এই যে কোণটা, ঠিক আছে, এই যে কোণটা, এই কোণটা আমার কত বলেছে, 65 ডিগ্রি। তো তুমি একটা কথা ভাবো, এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, আমি যদি এটাকেও একটু বাড়িয়ে দেই, তাহলে এদিকে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা, এটাও তো আমার 65 ডিগ্রি হবে না, ঠিক আছে। এই যে দুটো রেখা যখন কাটে, ঠিক আছে, তখন এখানে যে কোণ উৎপন্ন হয়, এখানে তো সেম কোণ উৎপন্ন হয়, অনুরূপ কোণ, আশা করি বোঝাতে পারছি,
ঠিক আছে, সেম কোণ। তো এটা যা কোণ উৎপন্ন, এখানে সেম কোণ উৎপন্ন হবে, এটা 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি হবে। আর এই টোটালটা তো 180 হয়, তাহলে এদিকের কোণটা কত হবে আমাদের? 115 ডিগ্রি হবে, কারণ 65 আর 115 মিলে আমাদের কি হয় 180 হয়। এটা 65 বলে এটা 115 ডিগ্রি হবে। আর দেখো এই কোণটার মানও দেওয়া আছে, কোণ সি, এই যে CDE কোণের মান দেখো 15 ডিগ্রি দেওয়া আছে। তো এটা আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে। আর এটা একটা ত্রিভুজও বটে, আর এটা আমাদের 115 ডিগ্রি। তাহলে ভেতরে এই কোণটা কত হবে? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানেও 180 তৈরি হবে না, এই যে রেখাটার উপরে এ পাশে যদি 115 তৈরি হয়, এদিকে আমাদের কত তৈরি হবে? 180 মাইনাস 115, অর্থাৎ এদিকে আমাদের কী হবে? 65, মানে এই কোণটা আমাদের 65 হবে। তো একটা ত্রিভুজে যদি এটা 65 হয়, এটা 15 হয়, তাহলে এটা আমাদের কত হবে? 100 হয়ে যাবে, ঠিক আছে। এই কোণটার মান আমাদের কত হবে? 100 হবে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, একটা জিনিস ভালো করে ভাবো, এইটা আমাদের 100, ক্লিয়ার? এটা আমাদের কি 100, আর কিছু কি দিয়েছে? আর কিছু দেয়নি। আচ্ছা, এটা আমাদের 100 হলো, ঠিক আছে। আরেকটা জিনিস বলেছে দেখো এখানে, এবি আর এই সমান, তাহলে এবি আর এই সমান, তাহলে এবি বাহুর বিপরীত কোণ সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ মানে এই কোণটা, এই কোণটা আমাদের কত হবে? এই কোণটা আমাদের 65 হবে। তো তুমি একটা কথা ভালো করে ভাবো, এইখানে যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই টোটালটা আমাদের কি হওয়া উচিত ছিল? এই টোটালটা আমাদের 100 ডিগ্রি হওয়া উচিত ছিল, এই টোটালটা, যার মধ্যে এটা 65, তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে 35। তোমাকে কি জিজ্ঞেস করেছে? এই এফ এর মান, ওর বাবারে, তার মানে এ ই এফ এর মান, আচ্ছা এই কোণটার মানই তো জিজ্ঞেস করেছে, 35 হবে, কারেক্ট আনসার বেরিয়ে গেল, এই যে 35। যদি কেউ না বুঝতে পারে একবার, 35 ডিগ্রি, ঠিক আছে। চলো আবারও বুঝিয়ে দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই, বারবার বোঝাবো। দেখো ভালো করে বোঝো, এইটা আমাদের এবি, আর এইটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, সিটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো ভালো করে বোঝো, এই হচ্ছে তোমার একটা রেখা আছে, তারপর এই হচ্ছে এবি, এই হচ্ছে সিডি। এইখানে যে কোণ উৎপন্ন হবে, এখানে সেম কোণ উৎপন্ন হবে। এখানে যদি 65 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানেও আমার 65 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন এটা এদিকে 65, এই টোটাল রেখাটা ওভারঅল কত ডিগ্রি কোণ উৎপন্ন? 180। এদিকে যদি 65 হয়, এদিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন? 115 ডিগ্রি। কারণ এই কোণটা মান হচ্ছে আমাদের 115 ডিগ্রি হলো, এখানে আমি লিখছি ছোটো করে 115 ডিগ্রি হলো, ঠিক আছে। এই কোণটা 115 ডিগ্রি হয়, আবার এদিকে এই রেখাটার ওপরে এদিকে কোণটা কত উৎপন্ন হবে? এদিকে টোটালটা 180, তাহলে এইটা আমাদের কত হবে? 65 হবে। আর তুমি এটাও দেখতে পাচ্ছ, এটা 65 বলে এটা 65 হবেই, কারণ বিপ্রতীপ কোণ, এটা 65, এটা 65, এটা 115, এটা 115 হবে, এ পাশেরটা 115 হবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তুমি দেখো ভালো করে, এখানে একটা ত্রিভুজ তোমার এখানে কিন্তু দেওয়া আছে, যার আবার এই কোণটার মান দেওয়া আছে, কত আছে? এই কোণটার মান 15। তাহলে ভাবো এটা 65, এটা 15, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? এটা হবে 100, অর্থাৎ 100 হবে। এই যে 100 হয়েছিল আমাদের, ঠিক আছে। এবার তুমি একটা কথা ভাবো, এখানে বলা আছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, জাস্ট মিনিট, এখানে দেখো কী বলা আছে, এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। আমি আবার তোমাদের রিপ্লেস করে দেখাচ্ছি, এখানে একটা ত্রিভুজ আছে যার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ সমান হবে, যদি এই ত্রিভুজটাকে একটু বড় করে রাখি, ঠিক আছে। এই পুরো ফিগারটাকে আমি আরেকবার রেখে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ত্রিভুজ ছিল, এই হচ্ছে সেই নিচের দাগটা, এই হচ্ছে সেই ডট ডট আমি দিয়েছিলাম এখানে, ডট ডট, ওকে। এই ফিগারটা আবার তৈরি হয়ে গেল এখানে। তো এই যে ত্রিভুজটা আছে আমার, এই ত্রিভুজে আমি দেখতে পাচ্ছি এইটা যদি আমাদের 65 হয়, তাহলে এটাও আমাদের 65 হবে। কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান, তো সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। কিন্তু এটা তো 100, তার মানে এখানে এই যে ওভারঅল এই কোণটার মান তো 100ই হওয়া উচিত, এই জায়গায় একটা রেখা টানা ছিল, মানে এই টোটাল কোণটা তো 100 হওয়া উচিত। তাহলে এটা যদি 65, এই ছোট্ট কোণটার মান জিজ্ঞেস করেছিল, এই ছোট্ট কোণটা, এই পুটকে কোণটার মান কত হবে? 35 ডিগ্রি। সেই জন্য আমি এখানে করলাম 35 ডিগ্রি, ডবল করে বুঝিয়ে দিলাম। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন এটা একটু চাপের প্রশ্ন, ট্রাই করো নিজেরা, ঠিক আছে। এটা তোমার একটু বেশি সময় দিচ্ছি, ট্রাই করো। এরপর তোমাদের এনটিপিসির পেপার থেকে অনেক প্রশ্ন তুলেছি, সেগুলো করাবো অ্যাঙ্গেলের উপরে। ওভারঅল 30টা কোশ্চেন্স তো আছেই অ্যাঙ্গেলের উপরে, ঠিক আছে, ট্রাই করো। 30 সেকেন্ড দিলাম, ঠিক আছে। ওকে, দেখো কি বলছে এখানে, বলছে যে এক্স ডিগ্রি, এ ডিগ্রি আর সি ডিগ্রি। আচ্ছা, এক্স ডিগ্রি, এ ডিগ্রি আর সি ডিগ্রি, সি ডিগ্রি তো পাচ্ছি না কোথাও। আচ্ছা চলো, সি ডিগ্রি বলেছে এখানে।
যাই হোক, হ্যাঁ সি ডিগ্রি নিচে নিচে এ বি সি লেখা আছে, মানে এইটা কি সি ডিগ্রি, ও এই যে সি ডিগ্রি, সরি সরি আমি দেখতে পাইনি, এক্স ডিগ্রি, এ ডিগ্রি অ্যান্ড সি ডিগ্রি, আমি এইদিকে ফোকাস করছিলাম। আচ্ছা, এই তিনটে কোণের মান আছে, আর একটা মান আছে এইটা পাই মাইনাস বি ডিগ্রি। তোমাকে বলেছে যে নিচের চিত্রে নির্দেশিত আছে, তাহলে কোনটা ঠিক, অর্থাৎ এক্সের রেসপেক্টিভে কোন রিলেশনটা ঠিক এ বি সি এর ওপর, ঠিক আছে। তো দেখো আমি যদি এইটাকে ফলো করি, আমি এটাকে কী নাম দেবো, এটাকে এ বি সি ডি ই এফ, এফ নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই বিন্দুটাকে আমি কী নাম দিচ্ছি, এফ নাম দিচ্ছি। দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ত্রিভুজটা হচ্ছে এফ বি সি, এই ত্রিভুজটার উপর খেয়াল করো। এই ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি এর বাইরে যে কোণটা আছে সেটা হচ্ছে, আচ্ছা পায়ের মান জানো তো, পায়ের মান কিন্তু 180 হয়। যখন তুমি জিওমেট্রিতে ডিগ্রিতে পায়ের মান করছো তখন পায়ের মান 180, মানে এই যে এখানে পাই আছে, এই পাই মানে কিন্তু বেসিক্যালি 180 হবে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস ভাবো, এটা হচ্ছে 180 মাইনাস বি, তাহলে এই পাশের কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে, এটা ডেফিনেটলি বি হবে, বি ডিগ্রি হবে। কারণ আমরা জানি যখন একটা এরকম টানা থাকে তখন এই টোটাল কোণটা 180 হয়। তো এটা যদি 180 মাইনাস বি হয়, তাহলে এটাকে তো বি হতেই হবে, তবেই তো দুটো যোগফল বি বি কেটে গিয়ে 180 হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভেতরের যে কোণটা আছে সেটা আমাদের বি। দেখো লজিকটা বুঝলে কিনা বলো, একটা রেখার উপর যখন একটা রেখা দাঁড়িয়ে থাকে তখন এই টোটালটা 180 হয়, তাহলে এই পাশেরটা দেওয়া আছে 180 মাইনাস বি, তো এটাকে তো বি হতেই যাবে, তাহলে এইটা এই বি কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, গিয়ে টোটালটা 180 দেবে, তাহলে এটা ডেফিনেটলি বি। আর আমরা জানি যে দুটো সন্নিহিত অন্তস্থ কোণের সমষ্টি, সন্নিহিত না অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান হয়। দুটো সন্নিহিত, যেমন দেখো এই যে এফ বি, এই ত্রিভুজটাকে যদি আমি আঁকি, ত্রিভুজটা এরমভাবে আঁকা রয়েছে, ঠিক আছে। তো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল এই বহিস্থ কোণের সমান হবে, ঠিক আছে। তো একটা কোণ আমাদের এ রয়েছে, একটা কোণ আমাদের বি রয়েছে, তো এই কোণটার ভ্যালু আমাদের কত হবে, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি। এই কোণটার যে মান দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি, ঠিক আছে। বলো এই যে কোণটা, কোন কোণটা, এই কোণটা এফ বি সি, কোন কোণটা আমি বলছি এফ বি সি, এই কোণটার মান আমাদের এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি দাঁড়াবে। কেন, কারণ এই যে এফ বি সি ত্রিভুজে এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের যে ইকুয়াল হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। বিপরীত অন্তস্থ কোণকে একটা এ ডিগ্রি একটা বি ডিগ্রি আর যোগফলের সমান হবে এইটা, ঠিক আছে। এগুলো খুব বেসিক লেভেলের জিওমেট্রি, কিন্তু বুঝতে হবে, যেগুলো না বুঝতে হবে তাহলে সমস্যা আছে। এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি, ঠিক আছে, এই আমাদের হলো। এইবার দেখো আমাদের এই এক্সের রেসপেক্টিভে বলে, যেমন আমরা একটা বড় ত্রিভুজটাকে দেখছি, এই ই সি বি ত্রিভুজটাকে দেখছি। আমরা এবার অন্য কালি দিয়ে করি, চলো কোনটা দিয়ে করি, লাল দিয়ে তো করলাম, সবুজ দিয়ে করি। আমরা এবার ত্রিভুজ এ বি কে দেখছি, ত্রিভুজ, ঠিক আছে। এই যে এ বি ই, এই বড় ত্রিভুজটাকে দেখছি। বড় ত্রিভুজটাকে খেয়াল করো, বড় ত্রিভুজের কিন্তু, যদি বড় ত্রিভুজটাকে আমি তোমাদের এঁকেও দিই, ঠিক আছে, এই বড় ত্রিভুজটাকে আমি এঁকে দিলাম, এই বড় ত্রিভুজটার কথা বলছি। বড় ত্রিভুজে এইটা আমাদের সি কোণ, ঠিক আছে, এইটা আমাদের এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি কোণ, আর এইটা হচ্ছে ওর বহিস্থ কোণ। একটু আগে কী বললাম, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমান হয়, যোগফলের সমান হয়। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কী হবে, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস ওদিকে আছে সি ডিগ্রি। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এই যে এক্স ডিগ্রির ভ্যালু আমাদের কী হবে, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি, ঠিক আছে। তো দেখো অপশানে কোথায় আছে, সব প্লাস, এই যে প্লাস আছে, বি আমাদের কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? ওকে, দুটো ত্রিভুজকে কনসিডার করেই উত্তর দেওয়া যায়। একটু স্পিডে করতে হবে, তোমাদের বোঝাচ্ছি বলে সময় লাগছে। চলো 18 দাগে। আচ্ছা পরের প্রশ্ন 18 দাগ। আচ্ছা এটা ইংলিশে রেখেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে বলা আছে একটা ট্রাপিজিয়াম, যেটা হচ্ছে পি কিউ আর এস, এইটুকুই হচ্ছে ইংলিশ, বাকিটুকু তো আমি বাংলা লিখলেও যা হবে ইংলিশে লিখলেও তাই হবে। পি কিউ আর সমান্তরাল পিএস, এই ট্রাপিজিয়ামটায় বলা হচ্ছে যে কিউ আর, এই যে কিউ আর, ঠিক আছে, এই কিউ আর হচ্ছে সমান্তরাল বলেছে না, আচ্ছা কিউ আর সমান্তরাল বলেছে, সরি, কিউ আর সমান্তরাল বলেছে, কার সাথে সমান্তরাল, পি এসের সাথে সমান্তরাল। তার মানে বেসিক্যালি এই পুরো লাইনটার সঙ্গে সমান্তরাল। আর নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে কিউ, কোণ কিউ, এই যে কোণ কিউ, এই কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে। পি কিউ ইকুয়াল টু কিউ আর, ঠিক আছে, পি কিউ ইকুয়াল টু কিউ আর। আচ্ছা তার মানে কি, তার মানে ভালো করে বোঝো, তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে এই বাহুর বিপরীত কোণ যেটা কিনা এইটা, ঠিক আছে, আর এই বাহুর বিপরীত কোণ যেটা কিনা এইটা, এই দুটোর মান সমান হবে। এই পি আর এই আর দুটোর মান আমাদের কী হবে, সেম টু সেম হবে, ঠিক আছে। এটা আমাদের যা হবে এটাও আমাদের কী হবে, তাই হবে, ঠিক আছে। কোণ পি এখান থেকে পাওয়া যাচ্ছে কি, কোণ পি ইকুয়াল টু কোণ আর হবে, কারণ বিপরীত সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে, কারণ এই দুটো বাহু
সমান, কোন বাহু সমান? এই বাহু আর এই বাহু কি আমাদের সেম, ঠিক আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে পিআরএস মানে এই কোণটার মান আমাদের কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে বার করতে বলেছে টিএসআর মানে এই যে কোণটা, এটা যদি থিটা হয় তাহলে ভ্যালু অফ থিটা কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। এই হচ্ছে অঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কী করব? দেখো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের 90 ডিগ্রি, আর পি কিউ আর একটা ত্রিভুজ, তার মানে 90 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু আমাদের কী হবে? 180, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সের যে ভ্যালু আসছে 180 মাইনাস 90 মানে 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, অর্থাৎ এই এক্সের যে ভ্যালু আসছে, এই যে আর এর মান আমরা এক্স ধরেছিলাম, এই টোটাল এক্স, এটা এক্স ধরেছে, এক্স যে মান আসছে এটা কত আসছে আমাদের 45, মানে এই কোণটা আমাদের হবে 45 ডিগ্রি। তা একটা জিনিস ভাবো, তাহলে এই টোটাল কোণটার মান কত হবে? 20 প্লাস 45, অর্থাৎ এখানে টোটাল যে কোণ উৎপন্ন হচ্ছে সে 65 তৈরি হচ্ছে। আর তুমি ভাবো এইটা যে 65 তৈরি হয়েছে মানে থিটার ভ্যালু আমাদের 65ই হবে। আচ্ছা থিটার ভ্যালু কেন 65 হবে যেটা বার করতে বলেছিল? দেখো এখানে একটা লাইন রয়েছে, এখানে একটা লাইন রয়েছে, দুটো লাইন প্যারালাল, তো এই জায়গায় যা কোণ উৎপন্ন হবে এই জায়গায় আমাদের সেম কোণ উৎপন্ন হবে, একান্তর কোণ। এইটা যদি 65 হয়, যেটা কিনা এখানে আছে, এই টোটাল কোণটা 65, আর এই হচ্ছে সেই লাইন, ঠিক আছে, এই হচ্ছে এস, এই হচ্ছে আর, এই হচ্ছে সেই লাইন, তাহলে এইটা যদি 65, এই জায়গায় আমাদের থিটা লেখা রয়েছে, থিটার ভ্যালু কত হবে? 65ই হবে। হলো ক্লিয়ার? ঠিক আছে, 10 সেকেন্ডের উত্তর। এখানে আমি তোমাদের টাইমার চালাইনি, নেক্সট প্রশ্নে টাইমার দেবো। চলো পরের প্রশ্ন, ট্রাই করো নিজেরা। ওকে, আমি তোমাদের এখানে টাইমার চালিয়ে দিলাম, 20 সেকেন্ড টাইম দিচ্ছি, ট্রাই করো। ইন দ্য গিভেন ফিগার এ বি সমান্তরাল সিডি, কোণ এর মান যদি 128 ডিগ্রি হয় এবং এর মান যদি 144 ডিগ্রি হয়, তাহলে এফ সিডি এর ইকুয়াল টু কত হবে? টোয়েন্টি সেকেন্ড কিন্তু ওভার হয়ে গেছে, 15 সেকেন্ড ওভার হলো, 30 সেকেন্ড দিচ্ছি, দেখো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। দেখো অ্যাঙ্গেলের ওপর প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে পড়বে, মাস্ট পড়বে। একটা কনসেপ্ট বুঝে নাও, ধরো এই একটা তোমাদের লাইন আছে, আর ধরো এই একটা লাইন আছে, এবং এরা আমাদের কি, এরা হচ্ছে আমাদের সমান্তরাল, ঠিক আছে। তো এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে, মনে রাখবে এই জায়গায় যে অ্যাঙ্গেল তৈরি হবে আর এই জায়গায় যে অ্যাঙ্গেল তৈরি হবে, এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি, ঠিক আছে। কি বললাম? দুটো কোণের যোগফল কী হয়? 180 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলোরই যোগফল 180 ডিগ্রি হবে, এই ভেতর দিকে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এখানে কী হবে? 180 ডিগ্রি হবে। তো তেমনই দেখো এই যে দেখতে পাচ্ছ 128, ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ 144, ঠিক আছে, 128 এটা কি 144। তো দেখো এইটা হচ্ছে, আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের এবি, ঠিক আছে, আমি এই রেখাটাকে এবি ধরে নিচ্ছি, আর এই রেখাটাকে ধরে নিচ্ছি ই ড্যাশ, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। আর এই যে এইটাই হচ্ছে আমাদের, আচ্ছা এখানে না করে আমি এখানে করছি, এইটা হচ্ছে আমাদের এই, ঠিক আছে। তো এই রেখাটা হচ্ছে সেই এই রেখা, এই যে এই রেখা, যদি এটাকে একটু বাড়িয়ে দাও আর এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে সেই একই রকম লাগবে এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে এই টোটাল কোণটা, কারণ এখানে আর একটা লাইন এখানে টানা রয়েছে বেসিক্যালি, ঠিক আছে, এই টোটাল কোণটা আমাদের বলছে 144, তাই না? এই টোটাল কোণটা আমাদের কত বলছে? 144। পয়েন্ট টু বি নোটেড, এই টোটাল কোণটা বলেছে 144। আমি তোমাকে খালি জিজ্ঞেস করছি, আমি যে দাগ দিচ্ছি সেই কোণটুকু কত, টোটালটার কথা বলছি না আমি, এইটুকু কোণের মান কত, এই যেটুকু আমি দাগ দিয়েছি এখানে দাগিয়ে দিয়েছি। তো দেখো এই কোণ আর এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা হচ্ছে 128 ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমার কত হবে? 52 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কোণটার মান আমার কত হবে? 52 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এখান থেকে কী পেলাম? এই যে ছোট্ট উপরে যে কোণটা পাচ্ছি এটা হচ্ছে 52 ডিগ্রি, টোটালটা 144, তার মধ্যে ওপরেরটা 52। আচ্ছা ওপরটা যদি 52 হয় তাহলে এই নিচের এইটুকু পার্ট কত হবে? যেমন আমি এই জায়গায় এই যে খালি পার্টটা পাচ্ছি এইটুকু কত হবে? ওপরেরটা আর নিচেরটা মিলে 144, তার মধ্যে ওপরটা 52, তাহলে নিচেরটা আমাদের কত হবে? 144 মাইনাস 52 মানে 92, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ছোটো পার্টটা হচ্ছে আমাদের 92। তোমাকে কি জিজ্ঞেস করেছে? তোমাকে জিজ্ঞেস করেছে এফসিডি মানে এই কোণটার মান কত, এই অ্যাঙ্গেলটার মান কত। এটা যদি থিটা ধরে নিই, থিটার মান কত, এই অ্যাঙ্গেলটার মান কত, এফসিডি এই অ্যাঙ্গেলটার মান কত। তো তুমি বলো, এখানে দুটো রেখা আমি আবার টানছি, একটা হচ্ছে ই রেখা মানে ই ড্যাশ রেখা, আরেকটা হচ্ছে আমি এখানে টানছি
সিডি রেখা, সিডি রেখা টানছি আমি, সিডি রেখা টানছি। আর তুমি এখানে ছবি দেখেও বুঝতে পারছো যে ই রেখা আর সিডি রেখাও সমান্তরাল, এখানে বলা নেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, ওই জন্য ফিগারটা দেওয়া থাকে, ঠিক আছে। তো এইখানে যে কোণ উৎপন্ন হবে এই জায়গায় সেম কোণ উৎপন্ন হবে, কারণ অনুরূপ কোণ। এই জায়গায় যে কোণ উৎপন্ন হবে এখানে সেম কোণ উৎপন্ন হবে। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, 92 ডিগ্রি হয়, দেখো ইর যে নিচের পোর্শনটা এটা 92 ডিগ্রি হয়েছে, তাহলে এটা আমাদের কত হবে, 92 ডিগ্রি হবে। আর এই কোণটার মানে জিজ্ঞেস করেছে এফসিডি কত হবে, 92 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার হলো? ওকে, দেখো ধরে বোঝালাম, যদি নিজে করি তাহলে এতক্ষণ টাইম লাগবে না, যে জানে তার এতক্ষণ টাইম লাগবে না, এটা 10 সেকেন্ডে হয়ে যাবে। বোঝাচ্ছি বলে টাইম লাগতে পারে, ওটা দেখে ভেবো না যে টাইম লাগবে, কনসেপ্ট হচ্ছে এই, দিস ইজ দ্য কনসেপ্ট, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন। 20 দাগ, চলো ট্রাই করো নিজেরা। অনেকগুলো কোণের মান দেওয়া আছে আর বলা আছে সিই এবং ডিবি হচ্ছে প্যারালাল, ঠিক আছে। সিই আর ডিবি হচ্ছে তোমাদের প্যারালাল, এটা বলা আছে। আর বাকি কোণের মান দেওয়া রয়েছে, এক্সের ভ্যালু বার করতে বলেছে। ট্রাই করো, 20 সেকেন্ড টাইম দিচ্ছি। চলো দেখো কি বলছে এখানে, সি আর ডিবি হচ্ছে প্যারালাল। দেখো এই কোণটার মান কত, কোণ এ, এই যে কোণ এ, কোণ এ কোণের মান কত, 110 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের 110 ডিগ্রি। আচ্ছা কোণ বি এর মান কত, এই হচ্ছে কোণ বি 30 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। আচ্ছা এডিসি, এই পুরো কোণটার মান তোমাদের বলছে 75 ডিগ্রি। এই কোণটারও মান দেওয়া আছে, সি কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তুমি এটা ক্লিয়ারলি দেখো, এটা একটা তোমাদের চতুর্ভুজ, চতুর্ভুজের এই কোণের মান 110, এই কোণের মান 75, এই কোণের মান 60, তাহলে এই টোটাল কোণটার মান কত হবে, 110 আর 60, 170, 170 আর 75, 245, ঠিক আছে। তাহলে 245 যদি এই কোণটার মান হয়, তাহলে 360 থেকে, কারণ চতুর্ভুজের সবকটা কোণের ভ্যালু কত হয়, 360, 360 থেকে 245 যদি আমরা বাদ দিই, তাহলে এই টোটাল কোণটার মান আমরা পেয়ে যাবো। এখানে একটা ভার্সান এখানে 30 দেওয়া আছে, বাকিটা দেওয়া নেই, এই কোণটারও মান পেয়ে যাবো, টোটালটার মান পেয়ে যাবো। টোটালটার মান কত হবে, এখানে আমরা 5 দিচ্ছি, 4 একে 5, 4 কে 5 মানে 1, মানে 1। তো এই টোটাল কোণটার মান হচ্ছে 115, তার মধ্যে এটার ভ্যালু যদি 30 হয় তাহলে এটার ভ্যালু কত হবে, 85 হবে, ঠিক আছে। আর এটার ভ্যালু যদি 85 হয়, এক্সের মানও আমাদের 85 হবে, তো কারেক্ট অ্যান্সার 85 হবে, ঠিক আছে। এখন অনেকে বলবো স্যার এক্সের মান 85 কী করে বার করলেন, দেখো আমরা এখানে বলা আছে সি আর ডিবি প্যারালাল, সি মানে কোনটা, এটা হচ্ছে সি, ডিবি কোনটা, এটা হচ্ছে ডিবি, ঠিক আছে। তো প্যারালাল মানে কি, মানে এই দুটো হচ্ছে এরকম এরকম আছে, তাদের মাঝখান দিয়ে একটা লাইন গেছে, এই তুমি একটা বলো এখানে জেড তৈরি হচ্ছে, একটু আগে বলেছিলাম জেডের এই কোণ আর এই কোণের মান সমান হয়, এই কোণই তো এখানে তো বি লেখা আছে, বিলের এই পাশে দেখো, এইখানে দেখো 30 দেওয়া আছে, তাহলে এইটা কত হচ্ছে, এটা আমাদের 85 হচ্ছে, এটা যদি 85 হয় এটাও আমাদের 85 হবে, ঠিক আছে। বলো জেড তৈরি হচ্ছে, একটু আগে জেড দেখতে বলেছিলাম, এই যে জেড, এই হচ্ছে জেড, ঠিক আছে, এই হচ্ছে জেড, এই যে জেড, এই হচ্ছে জেড, ঠিক আছে। এইটা যদি তোমাদের 85 হয়, এটাও তোমাদের কী হবে, 85 হবে। ক্লিয়ার হয়েছে? ভেরি ইজি প্রশ্ন, কিন্তু কনসেপ্ট না বুঝলে গন্ডগোল পাকাবে। চলো পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, চলো করো। ইন দ্য ফিগার গিভেন অ্যাবোভ ইসি ইজ প্যারালাল টু এবি, ইসি এবং এবি হচ্ছে প্যারালাল মানে সমান্তরাল, ঠিক আছে। বাকি তোমাদের কোণের মান দেওয়া আছে, এখানে ইংলিশ কিছুই নেই, এইটুকুই ইংলিশ বলা আছে, এইটুকুই তোমাদের ইংলিশ বলা আছে, বাকিগুলো আমি ইংলিশ লিখলেও যা হবে বাংলা লিখলেও তাই হবে, ঠিক আছে। করো, সলভ করো, 20 সেকেন্ড। 21 দাগে আমরা এসে গেছি। ওকে চলো দেখো কি বলছে, এখানে বলছে যে ইসি হচ্ছে প্যারালাল টু এসি, এটা আমরা বলি, সরি এসি নয় এবি, নট এসি, এসি এবি, এবি এই যে লেখা আছে, ইসি হচ্ছে প্যারালাল টু এবি। আচ্ছা ইসিডি, ইসিডি মানে এই কোণটা, এই কোণটার মান কত রয়েছে আমাদের 70, আর ইসি আর এবি হচ্ছে প্যারালাল, তাহলে এইটা যদি 70 হয় এটাও আমাদের 70 হবে, অনুরূপ কোণ। দেখো এটা যদি 70 হয়, এই কোণটার মান আমাদের কত হবে, এই টোটাল মিলে তো 180 হয়, তার মানে এটা আমাদের 110 হবে। আর এই কোণটার ভ্যালু দেখো ডি কোণ, এই যে বিডিও, বিডিও এই কোণটার মান আমাদের দেওয়া আছে 20, ঠিক আছে। এটা একটা ত্রিভুজ, বিডিও একটা ত্রিভুজ যার একটা কোণের মান 110 আর একটা কোণের মান 20, তাহলে টোটাল কত হলো 130, তাহলে এই কোণটার মান কত হবে, 50 হবে। তো সেটাই জিজ্ঞেস করেছে, দেখো সেটাই তোমাদের জিজ্ঞেস করেছে ওবিডি এর মান কত হবে, ওবিডি এই কোণটার মান কত হবে, 50। তো
কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ওবিডি এর মান কত হবে আমাদের 50 হলো। চলো পরের প্রশ্ন। নিয়মিত ডোডেকাগণের, দেখো ডোডেকাগণের আভ্যন্তরীণ কোণের সাথে একটি নিয়মিত অষ্টভুজের আভ্যন্তরীণ কোণের পরিমাপের অনুপাত কত? এটা গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। দেখো ডোডেকাগণ কাকে বলা হয় জানো? এইটা আগে জানতে হবে। সেটা হচ্ছে যার 12টা বাহু আছে। আর অষ্টভুজ কাকে বলা হয়? যার 8টা বাহু আছে। ঠিক আছে, এইটুকু আগে জানলে এটা ফার্স্ট জানার দরকার। ঠিক আছে, এইবার চলো ট্রাই করো। অনেকে এটাই জানে না, তো অঙ্কটাকে করতেও পারবে না। ট্রাই করো, এটা 10 সেকেন্ডের অঙ্ক। ট্রাইট। চলো আমি 15 সেকেন্ড দিচ্ছি। ডেকাগন মানে কিন্তু 10টা, ডোডেকাগন মানে কিন্তু 12টা, মনে রাখবে এটা। ঠিক আছে, আর একটু দেবো, চলো আর দিচ্ছি না, সামনে এক্সাম, এর মধ্যেই পারা উচিত। দেখো এখানে বলেছে নিয়মিত ডোডেকাগন, নিয়মিত মানে রেগুলার ডোডেকাগন এবং রেগুলার অষ্টভুজের আভ্যন্তরীণ কোণের পরিমাপের অনুপাত কত? দেখো সবসময় মনে রাখবে যে বাহু বলবে, এখানে কতগুলো বাহু আছে? 12টা বাহু আছে। ডোডেকাগনের কথা বলছি, কতগুলো বাহু আছে? 12টা বাহু আছে। এখানে কতগুলো বাহু আছে? 8টা বাহু আছে। ঠিক আছে, তোমাদের যদি বলে আভ্যন্তরীণ কোণের, ভালো করে বুঝবে, আভ্যন্তরীণ কোণের সমষ্টি কত, পয়েন্ট টু বি নোটেড, আভ্যন্তরীণ কোণের সমষ্টি কত, তাহলে তুমি কী করবে, যতগুলো বাহু আছে তার থেকে 2 কমিয়ে দেবে। ঠিক আছে, কতগুলো বাহু আছে? 12টা বাহু, তার থেকে কী করবে, 2 কমিয়ে দেবে, মানে 10 করলে। তার সঙ্গে তুমি কী করবে, 180 কি ইন্টু করবে, আর সেটাকে কী করবে, বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, মানে 12 দিয়ে তুমি কী করবে, ভাগ করে দেবে। ঠিক আছে, ওকে। ফর্মুলা আমাদের বলে n ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে, সরি n নয়, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হয় তোমাদের কি মানে আভ্যন্তরীণ কোণ, অন্তঃকোণগুলোর সমষ্টি এটা হয়। তাকে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এক একটা অন্তঃকোণ পেয়ে যাই। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি যতগুলো অন্তঃকোণ বেসিক্যালি, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, যতগুলো অন্তঃকোণ ততগুলো বাহু হয়। ওকে, পয়েন্ট টু বি নোটেড, যতগুলো অন্তঃকোণ ততগুলো বাহু হয়। তার মানে n মাইনাস 2 ইন্টু 180, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে আমি যেতে চাইছিলাম না, তবু তোমাদের বলে দিই। আভ্যন্তরীণ কোণগুলোর যে সমষ্টি হয় বা অন্তঃকোণগুলোর যে সমষ্টি হয় যে কোনো পলিগনের বা যে কোনো বহুভুজের, সেটা ফর্মুলা কী হয়, n মাইনাস 2 ইন্টু 180। অনেকে অন্যরকম একটা ফর্মুলা বার করে, n মাইনাস 4 ইন্টু 90, এটাও অনেকের ফর্মুলা জানা আছে। দুটো ফর্মুলা সেম, এটা সেমই হয় বেসিক্যালি। ঠিক আছে, কোনো আলাদা কিছু না। তো n মাইনাস 2, ভালো করে বুঝবে। আচ্ছা, ওখানে 2n মাইনাস 4 ছিল, সরি, 2n মাইনাস 4 ইন্টু 90, এইটা হয়। অনেকে এইটাকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো আমি ওইটাকে অ্যাপ্লাই না করে এইটাকে অ্যাপ্লাই করি। এটার সরলতম রূপ হচ্ছে এটা, n মাইনাস 2 ইন্টু 180, এটা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি। তাকে যদি তুমি বাহু দিয়ে ভাগ করো, তুমি কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে এক একটা অন্তঃকোণ। এটা হচ্ছে ডোডেকাগনের। ঠিক আছে, আচ্ছা, তোমাকে যদি বলো অষ্টভুজের কী হবে, এর থেকে 2 বিয়োগ করো 6, তার সঙ্গে 180 গুণ করো, আর তাকে তুমি যতগুলো বাহু সংখ্যা, কতগুলো বাহু সংখ্যা, 8 দিয়ে ভাগ করো। সেম ফর্মুলা, n মাইনাস 2 ইন্টু 180, এটা হলো অভ্যন্তরীণ কোণগুলোর বা অন্তঃকোণগুলোর সমষ্টি। তাকে তুমি বাহু সংখ্যা দিয়ে কী করছো, ভাগ করলে এক একটা অভ্যন্তরীণ কোণ বা অন্তঃকোণ পাবে। এবার দেখো এখানে 180 তো উড়ে বেরিয়ে যাবে, তাহলে বেসিক্যালি এই 10, এই 12 আর এই 6 আর 8-এর মধ্যে কাজ হবে। তো 6 দিয়ে তো কাটা যাবে না, সরি, এটা কাজ করছি এখানে তোমাদের কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটি, মানে 2 দিয়ে কাটি, 2, 6, সেম এখানে যদি কাটি তোমাদের এখানে কত হচ্ছে আমাদের 3, আর এখানে হচ্ছে তোমাদের 4। ঠিক আছে, ফার্দার আর একটু কাটো, 2, এখানে হচ্ছে তোমাদের 3। ঠিক আছে, তাহলে কী হচ্ছে দেখো, এখানে 5, 2, 10, আর এখানে 3, 3, 9। তো 10:9 অ্যান্সার হওয়া উচিত ছিল। এবার দেখো এটাকে একটাই ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি 9:10 রয়েছে, তো এটাই আমরা কারেক্ট অ্যান্সার করবো। ঠিক আছে, রেশিওটাকে উল্টে দিয়ে জাস্ট লেখা রয়েছে। তবে মনে রাখবে যদি 10:9 থাকতো আর 9:10 থাকতো, আমরা কিন্তু 10:9কে অ্যান্সার নিতাম, 9:10কে অ্যান্সার নিতাম না। যেহেতু এখানে নেই, আমরা এটাকেই পসিবল অ্যান্সার ধরে নেবো। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ফর্মুলাটা আমি আরেকবার বলছি, যে কোনো পলিগন, যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180, এইটা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি। আর সেই অন্তঃকোণগুলোর সমষ্টিকে তুমি যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করো, মানে n দিয়ে ভাগ করে দাও, তুমি কি পেয়ে যাবে, তুমি এক একটা অন্তঃকোণ পেয়ে যাবে। এখানে n মানে হচ্ছে কতগুলো বাহু আছে, অষ্টভুজ মানে 8টা বাহু আছে যেমন, ঠিক আছে, আর ডোডেকাগন মানে 12টা বাহুর অধিকারী, তার মানে তার 12টা বাহু আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো আরও প্রশ্ন করব, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে, 23 দাগ, পরের প্রশ্ন ট্রাই করো। একটি নিয়মিত বহুভুজের আভ্যন্তরীণ ও বাহ্যিক কোণের অনুপাত হচ্ছে 4:1, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত?
20 সেকেন্ড দিচ্ছি। চলো দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটি নিয়মিত বহুভুজের আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোণের অনুপাত। তার মানে আভ্যন্তরীণ কোণ হচ্ছে 4, বাহ্যিক কোণ হচ্ছে 1, টোটাল ইউনিট হচ্ছে 5। মনে রাখবে যে কোনো বহুভুজের আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোণের যে যোগফল হয় সেটা হয় 180 ডিগ্রি। তার মানে 5 ইউনিটের ভ্যালু 180 ডিগ্রি, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 36 ডিগ্রি। তোমাদের কী বার করতে বলেছে? বহুভুজের বাহুর সংখ্যা বার করতে বলেছে। আচ্ছা, তো 1 ইউনিটের ভ্যালু 36 ডিগ্রি। 1 ইউনিট বলতে কী বোঝাচ্ছে? এটা হচ্ছে অন্তঃকোণ, এটা হচ্ছে বাহ্যিক কোণ, ঠিক আছে? এটা অন্তঃকোণ, এটা বাহ্যিক কোণ। তার মানে বাহ্যিক কোণের মান আমরা কী পেয়ে গেছি? 36 ডিগ্রি। মনে রাখবে 360কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাই। তাহলে কত হবে এখানে? 10। তো কারেক্ট অ্যান্সার এখানে আমাদের এখানে কী হবে? 10, ঠিক আছে? বাহু সংখ্যা বার করার ফর্মুলা কি? আমি এখানে একটা কাজ করছি, তোমাদের আগে ফর্মুলাগুলো একটু লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর, বাহু সংখ্যা বার করার ফর্মুলা কি? যদি বহিস্থ কোণ দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া ছিল, তাহলে বাহু সংখ্যা হবে 360 বাই বহিস্থ কোণ, ঠিক আছে? বাহু সংখ্যা কী হবে? 360 বাই বহিস্থ কোণ। ওকে, পয়েন্ট টু বি নোট। এটা গেল ফার্স্ট, এখানে যেটা কাজ লাগলো। নেক্সট হচ্ছে এখানে আরেকটা ফর্মুলা আমি কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে অন্তঃকোণের মান প্লাস বহিক কোণের মান। এক একটা অন্তঃকোণের মান এবং এক একটা বহিক কোণের মান, অর্থাৎ অন্তঃকোণে বহিক কোণকে যোগ করলে আমরা যেটা পাই সেটা পাই 180 ডিগ্রি। এটা গেল 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা যেটা একটু আগে লিখেছিলাম, অন্তঃকোণগুলো সমষ্টি, সমষ্টি বলে লিখছি। অন্তঃকোণগুলো সমষ্টি কী হয়? সেটা হচ্ছে যতগুলো বাহু তার থেকে 2 বিয়োগ করো এবং ইন্টু কী করো? তুমি 180 করো। এতে তুমি কী পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে অন্তঃকোণগুলো সমষ্টি। আর একে যদি তুমি বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দাও তুমি পেয়ে যাবে অন্তঃকোণ। একে যদি তুমি কী করো? বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দাও তুমি কী পেয়ে যাবে? অন্তঃকোণ, ঠিক আছে? আরও অনেক প্রশ্ন আছে, আপাতত এই 3টেকে মনে রাখো, একটু পরে আরও সরলীকরণ করে দেবো। চলো নেক্সট, পরের প্রশ্ন। একটি সাধারণ বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি হচ্ছে 1440। বহুভুজের কয়টি কর্ণ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ট্রাই করো নিজেরা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? কর্ণের উপর দেওয়া হয়েছে, কয়েকটি জিনিস এখানে আমি বলে দেবো, সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। চলো দেখো কি বলছে এখানে। একটি সাধারণ বহুভুজের সমস্ত আভ্যন্তরীণ কোণের সমষ্টি হচ্ছে এত। বহুভুজের কয়টি কর্ণ আছে? প্রথম কথা, বহুভুজের কর্ণের ফর্মুলা জেনে নাও। বহুভুজের কর্ণের যে ফর্মুলা হয়, যে কোনো বহুভুজের কর্ণের কী ফর্মুলা হয়? সেটা হচ্ছে n/2 ইন্টু n-3। এই হচ্ছে ফর্মুলা। কী হয়? n/2 ইন্টু n-3। এটা হচ্ছে বহুভুজের কর্ণের ফর্মুলা, যে কোনো বহুভুজের কর্ণের। n মানে কি? n মানে হচ্ছে বাহু, অলওয়েজ মাথা রাখবে। n মানে হচ্ছে বাহু সংখ্যা। বাহু মানে কি? বাহু সংখ্যা, ঠিক আছে? n মানে কি? বাহু সংখ্যা। হলো ক্লিয়ার? যেখানে n মানে হচ্ছে বাহু সংখ্যা। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কেন আমি বারবার বলছি যে কোনো বহুভুজের আভ্যন্তরীণ কোণের মান কত হয়। দেখো, ধরো আমি এখানে একটা তোমাদের পঞ্চভুজ আঁকছি, ঠিক আছে? পঞ্চভুজ আঁকছি, ওকে? আমি একটা পঞ্চভুজ আঁকছি। তো যদি বলে পঞ্চভুজে কটা ত্রিভুজ আছে, যে কোনো বহুভুজ অনেকগুলো ত্রিভুজ নিয়ে তৈরি হয়। যদি বলে পঞ্চভুজে কটা ত্রিভুজ আছে, তুমি কী দেখবে? তুমি দেখো, আমি যদি এখান থেকে এখানে যাই, এখানে একটা ত্রিভুজ, ঠিক আছে? আমি যদি এখান থেকে এখানে যাই, এখানে দেখো দুটো ত্রিভুজ, আর মাঝখানে একটা তিনটে। তো একটা, দুটো, তিনটে ত্রিভুজ একটা পঞ্চভুজে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো। যদি বলে তোমাদের ষড়ভুজ, এই হচ্ছে তোমাদের ষড়ভুজ। অঙ্ক পরে করো, আগে ব্যাপারটা বুঝে নাও। এই হচ্ছে ষড়ভুজ। যদি বলে তোমাদের ষড়ভুজে কটা ত্রিভুজ আছে, তো দেখো এই একটা, এই দুটো, এই তিনটে। তো কটা ত্রিভুজ হলো আমার এখানে? 1 2 3 4, 4টে ত্রিভুজ হলো। তুমি এখানে একটা জিনিস খেয়াল করেছো? এরকমভাবে প্রত্যেকটা বহুভুজই হয়। কী খেয়াল করেছো? দেখো এখানে আমি বলছি যখন পঞ্চভুজ তখন ত্রিভুজ তৈরি হচ্ছে 3টে। আমি যখন বলছি এখানে ষড়ভুজ তখন ত্রিভুজ তৈরি হচ্ছে 4টে। তার মানে যত ভুজ বলবো তার থেকে 2 কমালে ততগুলো ত্রিভুজ তৈরি হয়, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, যখন বাহু সংখ্যা, ভালো করে বুঝবে, এক একটা ত্রিভুজে, পয়েন্ট টু বি নোটেড, এক একটা ত্রিভুজে টোটাল কত ডিগ্রি আমরা পাই? 1 ট্রায়াঙ্গেল মানে 180। 1 ট্রায়াঙ্গেল মানে 180। এই 180 কী করে পাচ্ছি? একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের অন্তঃকোণগুলোর আমি যোগফল করে 180 পাচ্ছি। 1 ট্রায়াঙ্গেল মানে 180 ডিগ্রি। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? 3 ট্রায়াঙ্গেল আছে। 3 ট্রায়াঙ্গেল মানে কী হবে? 540 ডিগ্রি। 18 × 3,
ওয়ান ট্রায়াঙ্গেল মানে যদি 180 হয় তাহলে 3 ট্রায়াঙ্গেল মানে কী হবে 540 ডিগ্রি। আচ্ছা এই 3 ট্রায়াঙ্গেল বলতে কী বোঝাচ্ছে বেসিক্যালি, একটা ট্রায়াঙ্গেলের অন্তঃকোণগুলোর যোগফল যদি 180 হয়, একটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর যোগফল যদি 180 হয়, এখানে তো 3টে ট্রায়াঙ্গেল আছে, 3টে ট্রায়াঙ্গেলের অন্তঃকোণগুলোর যোগফল কত হবে 540। যেহেতু বহুভুজ এই 3টে ট্রায়াঙ্গেল বা 3টে ত্রিভুজ দিয়ে তৈরি হচ্ছে, তাহলে তার অন্তঃকোণগুলোর যোগফল কত হবে 540, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমি এখানে কী করলাম, একটা ত্রিভুজের 180, এখানে 3টে ত্রিভুজ করছি, 3টে ত্রিভুজের ক্ষেত্রে আমি কী করলাম 180 ইন্টু 3 করে দিলাম, আমি পেয়ে গেলাম কি 540। তো যদি বলে একটা, আচ্ছা এইটাই চলো, ষড়ভুজের ক্ষেত্রে কী হবে, ষড়ভুজ তার মানে 6টা বাহু, তার থেকে 2 কমিয়ে দাও মানে 4, 4 ইন্টু 180। এই হচ্ছে ষড়ভুজের অন্তঃকোণগুলো সমষ্টি। যদি ফর্মুলা অনুসারে যাও, একটা ত্রিভুজের অন্তঃকোণগুলো সমষ্টি হচ্ছে 180, এখানে কটা আছে 4টে, তো 4টের ক্ষেত্রে আমরা কী করবো ইন্টু 4 করে দেবো। আমি সেটাই করছিলাম, যেই ষড়ভুজ মনে করবো যত ভুজ বলবে তার থেকে 2 কমে ইন্টু 180 করলে আমি কি পেয়ে যাব, তার অন্তঃকোণগুলো সমষ্টি পেয়ে যাব। যেমন এখানে যদি আমাকে বলে সপ্তভুজ, আমি কি করব 7-এর থেকে 2 কমাবো 5 হবে, 5 ইন্টু 180। তো সপ্তভুজের অন্তঃকোণগুলো সমষ্টি কত 5 ইন্টু 180 মানে 900। ক্লিয়ার হয়েছে। যদি বলে অষ্টভুজ কী করবো আমি, যদি বলে অষ্টভুজ কী করবো আমি 8 থেকে 6 বিয়োগ করবো, অষ্টভুজ বলে 8টা বাহু মানে 6টা ত্রিভুজ আছে, 6 ইন্টু 180। এই হচ্ছে অষ্টভুজের অন্তঃকোণগুলো সমষ্টি। ষড়ভুজ বলেছিল কী করবো আমি, ষড়ভুজ বলেছে তার থেকে 2 কমাবো মানে 4, 4 ইন্টু 180। এইটা হচ্ছে ষড়ভুজের অন্তঃকোণগুলো সমষ্টি। এভাবে মনে রাখতে পারো। এর থেকে যে ফর্মুলা ডিরাইভ হয় সেটা কি হয়, যতগুলো বাহু, কতগুলো বাহু 6টা বাহু, তার থেকে 2 বিয়োগ করো, এই 4 আসবে ইন্টু 180। এইটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা, অন্তঃকোণগুলোর যোগফলের ফর্মুলা। এক একটা পঞ্চভুজের মধ্যে যদি পঞ্চভুজ বলে তাহলে 3টে ত্রিভুজ উৎপন্ন হয়, তো এক একটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 180 হলে 3টে ত্রিভুজে কত হয় 540 হবে। এক একটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি যদি 180 হয় তাহলে ষড়ভুজের মধ্যে 4টে থাকে, 4টের মান কত হবে 4 ইন্টু 180 হবে। এটা কি ফর্মুলা এইভাবে জেনারেলাইজ করা হয়, n-2 ইন্টু 180, ঠিক আছে। এটাও তুমি যদি করো তাও তুমি পেয়ে যাবে n-2, এখানে n মানে কত 6, 6 - 2 মানে সেই 4, 4 ইন্টু 180 মানে সেই সেম হবে ভ্যালু, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো, বা আমি যেভাবে বললাম ওইভাবে মনে রাখতে পারো। এবার দেখো এই যে তোমাদের বললো, মনে রাখবে যতগুলো অন্তঃকোণ, দেখো না এখানে কতগুলো অন্তঃকোণ তৈরি হচ্ছে, দেখো একটা অন্তঃকোণ, দুটো অন্তঃকোণ, 3টে অন্তঃকোণ, 4টে অন্তঃকোণ, 5টা অন্তঃকোণ, 6টা অন্তঃকোণ। যতগুলো অন্তঃকোণ ততগুলো বাহু তৈরি হয়। এখানেও দেখো একটা অন্তঃকোণ, দুটো অন্তঃকোণ, 3টে অন্তঃকোণ, 4টে অন্তঃকোণ, 5টা অন্তঃকোণ। যতগুলো বাহু ততগুলো অন্তঃকোণ। তা যদি ওভারঅল সমষ্টি এইটা হয়, তাকে যদি আমি যতগুলো বাহু তাকে দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কী করবো এক একটা অন্তঃকোণের মান পেয়ে যাব, ঠিক আছে। যতগুলো বাহু যদি ততগুলো অন্তঃকোণ হয়, মানে 6 বাহুযুক্ত এটা যদি বহুভুজ হয় তার মানে 6টা অন্তঃকোণ আছে। তো টোটাল অন্তঃকোণগুলো সমষ্টি যদি এই হয়, তাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এক একটা অন্তঃকোণ পেয়ে যাব, ঠিক আছে। একে যেমন আমি যদি 5 দিয়ে ভাগ করি আমি এক একটা অন্তঃকোণ পেয়ে যাব পঞ্চভুজের, ঠিক আছে। ওই জন্য ফর্মুলা বলে n-2 ইন্টু 180, এটা হচ্ছে অন্তঃকোণগুলো সমষ্টি। আর তাকে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, কারণ যতগুলো বাহু ততগুলোই অন্তঃকোণ হয়, তাহলে আমরা কি পেয়ে যাব এক একটা অন্তঃকোণের মান পেয়ে যাব, ঠিক আছে। এটা যদি মাথায় ঢুকে থাকে তাহলে এই অঙ্ক তোমার কাছে কিছু না। চলো এইদিকে আমি এই ফর্মুলাটাকে রেখে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি, যেহেতু আমি এখানে করবো অঙ্কটাকে করবো, অঙ্ক করার জন্য জায়গা পাবো না নইলে, ঠিক আছে। এটা গেল তোমাদের বোঝানোর পার্ট। চলো এবার তোমাকে কি বলছে, একটা বহুভুজের সমস্ত আভ্যন্তরীণ কোণগুলো সমষ্টি কত ওইটা, তাহলে n-2 ইন্টু 180, এইটার মান আমাদের কি বলা রয়েছে 1440, এই বলা রয়েছে। এক একটা অন্তঃকোণ যদি আমরা n দিয়ে ভাগ করি, ওপরেরটা হচ্ছে সমষ্টি, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা যদি কাটো, এখানে আমরা পাচ্ছি কত 8 8 64 মানে 8। তো n-2 এর ভ্যালু আমরা পাচ্ছি 8, তো n এর ভ্যালু তার আমরা কী পাবো 8 + 2 মানে 10 পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কী পেয়ে গেলাম n এর ভ্যালু 10। এবার n এর ভ্যালু 10 এই ফর্মুলায় পুট যদি তুমি করো, তুমি দেখতে পাচ্ছ 10-2 মানে হচ্ছে 5, ঠিক আছে। 5 ইন্টু n-3 মানে হচ্ছে তোমাদের 7, তো 5 × 3 = 35। তাহলে টোটাল এখানে কর্ণ কটা হবে 35টা কর্ণ হবে। কারেক্ট অ্যান্সার বি দিস। n এর মান এখানে পুট করে দাও, n এর মান 10 পেয়েছো, এটা এখানে পুট করে দাও। এটা কিন্তু 10 সেকেন্ডের প্রশ্ন, আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, ঠিক আছে। এইটা কি, এইটা হচ্ছে সমষ্টি। এই ওপরের পার্টটা কি বলছে, ওপরের পার্টটা বলছে হচ্ছে সমষ্টি, অন্তঃকোণগুলো সমষ্টি। আর নিচের পার্টটা কি বলছে, কতগুলো বাহু, বাহু বলছে, বাহু সংখ্যা বলছে বেসিক্যালি, বাহু সংখ্যা, ঠিক আছে।
এটা করলে সমষ্টি বাই বাহু সংখ্যা করলে আমরা কি পাচ্ছি, অন্তঃকোণ পাচ্ছি। ঠিক আছে, মানে অন্তঃকোণগুলো সমষ্টি বাই বাহু সংখ্যা করলে আমরা অন্তঃকোণ পাই। কটা অন্তঃকোণ পাই, একটি অন্তঃকোণের মান পাই, একটি অন্তঃকোণ। ঠিক আছে, আশা করি আর প্রবলেম হবে না। চলো 25 দাগে, চলো ট্রাই করো এটা, পরও বোঝো, উত্তর দাও। 19টি বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কটি? টেন সেকেন্ড দেওয়া উচিত, 15 সেকেন্ড দিচ্ছি। চলো দেখো, ফর্মুলা কি বলছে, n/2 n-3। এনের ভ্যালু কত এখানে, 19। তো 19/2, 19 - 3, 19 - 3 মানে কত, 16। এটা কাটলো মানে 8, 19 × 8, 19 × 8, হ্যাঁ 19 × 8, 8 নং 72। কিন্তু এত বড় তো হবে না, মান তো ছোট হয়ে যাবে। এটা তোমাদের 152 হবে। ঠিক আছে, এই যে ভ্যালুটা এখানে কোথাও গন্ডগোল আছে, তো ঠিক করে নিয়ে এটা 152 করে দেবে। যে কোনো একটা ভ্যালুকে 152 করে দেবে, কারণ 19 × 8 করলে 152ই হয়, আর এটাই কারেক্ট অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, কোনোভাবে এখানে কী ছিল, তোমাদের অপশানে মিস্টেক ছিল। 19/2 × 16 করলে, এটা কাটাকুটি করলে 152 হয়। তো কর্ণ সংখ্যা কত হবে, 152। চলো পরের প্রশ্ন, 26 দাগ করো ট্রাই। 7টি বাহু বিশিষ্ট বহুভুজের আভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? চলো 10 সেকেন্ডের প্রশ্ন, তার বেশি প্রশ্ন নয় এটা। 7টা বাহু বলেছে, কি করব, 2 কমিয়ে দেবো 5, তার সঙ্গে 180 গুণ করে দেবো। অ্যান্সার কত হবে, 90, সরি মানে 900। আচ্ছা, যদি কেউ ফর্মুলা চাও, তাহলে যতগুলো বাহু আছে তার থেকে 2 বিয়োগ করো, এবং ইন্টু তুমি কী করো, 180 করে দাও। কতগুলো বাহু আছে, 7টা বাহু আছে, ভাগ মানে -2 × 180, কত পাবো আমরা, 900। ঠিক আছে, ক্লিয়ার। যদি বলে এক একটা অভ্যন্তরীণ কোণের মান কত, তখন 900কে কী করতে হবে, আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, যেটা কিনা মিলবে না। ঠিক আছে, হ্যাঁ এর পয়েন্টই আসে সপ্তভুজের। ঠিক আছে, হেপ্টাগন, হেপ্টাগন মনে রাখবে, হেপ্টাগনের যে অন্তঃকোণগুলোর মান হয় না, এক একটা অন্তঃকোণের মান, সেটা পয়েন্টে আসে। ঠিক আছে, হেপ্টাগনের অন্তঃকোণগুলোর মান পয়েন্টে আসে 128.57। এটা মুখস্থ করে রাখতে পারো, এটাও এদের পক্ষে এসেছিল, 128.57 হয়। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 27 দাগ। একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি, মানে অন্তঃকোণের মান যদি 108 হয়, তাহলে বাহুর সংখ্যা কত? ট্রাই করো নিজেরা, ট্রাই করো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, ট্রাই করো। একটা নিয়মিত বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান যদি 180 হয়, সরি 180 নয়, 108 ডিগ্রি হয়, তাহলে বাহুর সংখ্যা কত? 15 সেকেন্ড দিয়েছি, 10 সেকেন্ড দেবো বলে। দেখো, আমরা ক্লিয়ারলি জানি যে অভ্যন্তরীণ কোণগুলোর যে সমষ্টি হয়, সেটা আমাদের কী হয়, n-2। ঠিক আছে, n-2 ইন্টু 180। ঠিক আছে, আর তাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে 108 ডিগ্রি পেয়ে যাব। ইয়েস অর নো কিনা বলো। ঠিক আছে, এভাবেও করতে পারো, এখান থেকে এনের মান বেরিয়ে যাবে, কিন্তু এই ক্যালকুলেশনটা বড় হয়, সেই জন্য আমরা এভাবে করবো না। আমি তোমাদের প্রথমে একটা ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে আভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণ, এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এখানে আভ্যন্তরীণ কোণের মান দেওয়া আছে 108, তাহলে বহিস্থ কোণের মান কী হবে, 108 মানে 180 মাইনাস 108, এই আমাদের হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 72 পাচ্ছি। ঠিক আছে, তো বহিস্থ কোণের মান আমাদের কী হয়েছে, 72 ডিগ্রি। আর বহিস্থ কোণের মান দিয়ে যদি আমরা 360কে ভাগ করে দেই, তাহলে আমরা এর বাহু সংখ্যা পেয়ে যাব। কত হচ্ছে আমাদের, 5। তো এইটা ইজি ক্যালকুলেশন, তো আমরা এখানে অ্যান্সার এইভাবে বার করি। তুমি এই ক্যালকুলেশনেও বার করতে পারো, n-2 × 180/n, n-2 × 180 এটা হচ্ছে সমষ্টি, তাকে যদি বাহু সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাই এক একটা অন্তঃকোণ, যেটা এখানে দেওয়া আছে। এটা দিয়েও তুমি করতে পারো, হবে না তা না, হবে। এটা হচ্ছে মেথড নম্বর 1 বলে আমি লিখছি, কেটে দিলে অনেকে ভাববে ভুল। এটা হচ্ছে মেথড নম্বর 2। মেথড নম্বর 2 আমাদের কী হবে, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল টু তোমাদের 180 ডিগ্রি। তো বহিস্থ কোণ কী হবে, 180 মাইনাস 108 ইকুয়াল টু তোমাদের 72। তাহলে 360কে আমরা যদি 72 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 5 পেয়ে যাবো। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 360কে কেন ভাগ করি জানো, কারণ হচ্ছে যতগুলো বাহু ততগুলো যেমন অন্তস্থ কোণ, তেমনই যতগুলো বাহু ততগুলোই বহিস্থ কোণ হয়। পয়েন্ট টু বি নোটেড।
যতগুলো বাহু ততগুলো যেমন অন্তস্থ কোণ, তেমনই যতগুলো বাহু ততগুলো বহিস্থ কোণ হয়, কারণ অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সংখ্যা সমান হয় যে কোনো বহুভুজে। ঠিক আছে, মানে আমি এখানে রেগুলার পলিগনের কথা বলছি, ওকে, ইরেগুলার পলিগনের নয়, রেগুলার পলিগন যা তোমাদের পরে দেখো নিয়মিত শব্দটা লেখা থাকে এখানে। ঠিক আছে, আর না লেখা থাকলেও তোমরা নিয়মিত ধরেই করবে। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সংখ্যা সমান হয়, তার মানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সংখ্যা সমান মানে সেটা ইকুয়াল টু বাহু সংখ্যা হবে, কারণ অন্তস্থ কোণ ইকুয়াল টু বহিস্থ কোণ, মানে অন্তস্থ কোণের সংখ্যা ইকুয়াল টু বহিস্থ কোণের সংখ্যা ইকুয়াল টু বাহু সংখ্যা। ঠিক আছে, বলো বুঝছো কি না? মানে ষড়ভুজে 6টা বাহু মানে 6টা অন্তঃকোণ থাকবে, 6টা বহিস্থ কোণ থাকবে। অ্যাকচুয়ালি আমার মুখে ইংলিশে এসে যাচ্ছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল এসে যাচ্ছে, সেই জন্য বারবার থেমে থেমে বলছি। এবার বহিস্থ কোণের সমষ্টি যে কোনো বহুভুজে 360 হয়, ত্রিভুজেও 360 হয়, চতুর্ভুজেও 360 হয়, পঞ্চভুজেও 360 হয়, দশভুজেও 360 হয়, 100 ভুজেও 360ই হবে। অর্থাৎ বহিস্থ কোণের সমষ্টি যে কোনো বহুভুজে সমান হয়, অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু সমান হয় না, বহুভুজ ভেদে ভ্যারি করে। অন্তস্থ কোণের সমষ্টি পঞ্চভুজে যা হবে ষড়ভুজে তা হবে না, কিন্তু বহিস্থ কোণের সমষ্টি যে কোনো বহুভুজে 360ই হয়। ঠিক আছে, তো 360 হচ্ছে টোটাল বহুভুজের সমষ্টি বাই একটা বহুভুজ, ইকুয়াল টু হলে আমরা কী পেয়ে যাবো? বাহু পেয়ে যাবো, কারণ যতগুলো বহুভুজ ততগুলোই তো বাহু। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে? 5 ডিগ্রি, সরি 5টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 5 এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে 5টা বাহু আছে, তার মানে 5টা বহুভুজ আছে, তার মানে 5টা অন্তভুজ আছে। পয়েন্ট টু বি নোটেড, 5টা বাহু আছে মানে এখানে 5টাই বহুভুজ আছে, 5টাই অন্তভুজ আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন, ট্রাইট 10 সেকেন্ড। একটি নিয়মিত বহুভুজের আভ্যন্তরীণ কোণ যদি 150 ডিগ্রি হয়, ওই বহুভুজটি হলো একটি, আগের ফর্মুলা দিয়ে ট্রাই করো, যে ফর্মুলা আমি একটু আগে অ্যাপ্লাই করেছি, হয়ে যাবে। 10 সেকেন্ডে বেশি হয়ে গেছে, চলো 15 সেকেন্ড দিচ্ছি। চলো, একটি নিয়মিত বহুভুজের আভ্যন্তরীণ কোণ, তার মানে আমরা একটু আগে দেখলাম অন্ত প্লাস বহি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে অভ্যন্তরীণ কোণের মান দেওয়া আছে, তাহলে বহিস্থ কোণের মান কী হবে? 180 মাইনাস 150 মানে 30 ডিগ্রি। আর আমি একটু আগে কী বললাম? 360 দিয়ে যদি তুমি 30 দিয়ে ভাগ করো, তুমি কী পেয়ে যাবে? 12টা। তাহলে এই বহুভুজটা একটা 12টা বাহুর বহুভুজ, তাকে আমরা কী বলি? ডোডেকাগন বলি। মানে 10টা বাহু বলে কী বলতাম? ডেকাগন বলতাম। ঠিক আছে, দেখো অষ্টভুজ মানে 8, দশভুজ মানে 10, একে ডেকাগনও বলা হয়। ডোডেকাগন মানে 12, হেপ্টাগন মানে 7। পরের প্রশ্ন চলো, কোনটা ভুল বিবৃতি? চলো করো, ট্রাই করো, 10 সেকেন্ড। একটি নিয়মিত বহুভুজে বাহু সংখ্যা সমান, এর সমস্ত আভ্যন্তরীণ কোণ হলো সমান, বাহ্যিক কোণের সমষ্টি 360, আভ্যন্তরীণ কোণের সমষ্টি 9 মাইনাস 2 ইন্টু 360। এটাই ভুল, তখন এটাই এখানে অ্যান্সার। নিয়মিত বহুভুজ মানেই এর সমস্ত বাহু সমান হবে, এর সমস্ত আভ্যন্তরীণ কোণ সমান, কারেক্ট। সমস্ত আভ্যন্তরীণ কোণ সমান হয় এবং সমস্ত বহিস্থ কোণগুলো পরস্পর সমান হয়। আভ্যন্তরীণ কোণ ইকুয়াল টু বহিস্থ কোণ হয় না, কিন্তু আভ্যন্তরীণ কোণে বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, বাহ্যিক কোণের সমষ্টি 360 হয়। যে কোনো বহুভুজে বাহ্যিক কোণের সমষ্টি 360 হয়, বাহ্যিক কোণ মানে বহিস্থ কোণ। আর এর আভ্যন্তরীণ কোণের সমষ্টি কত হয়? n মাইনাস 2 ইন্টু 180। এটাও যেমন ফর্মুলা হয়, এর আরেকটা ফর্মুলা হয় 2n মাইনাস 4 ইন্টু 90। অ্যাকচুয়ালি এটা থেকেই বেরোয়, দেখো এই 180 থেকে আমি যদি 180কে 2 ইন্টু 90 লিখি, ভুল কিছু হবে? হবে না। আর এই 2 দিয়ে দেখে যদি গুণ করে দিই, তাহলে দেখো এটাই চলে আসবে। এই 2 দিয়ে দেখে গুণ করি, তাহলে কী হবে? 2n মাইনাস 4 ইন্টু 90। দেখো সেইটাই বেসিক্যালি, কারণ এটাকে যেমন n মাইনাস 2 ইন্টু 180 লেখা যায়, তেমন এটাও লেখা যায়। এই দুটো ফর্মুলাই অন্তস্থ কোণের সমষ্টির জন্য ব্যবহার করা হয়। আর একে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে এক একটা অন্তস্থ কোণ পাবো। পরের প্রশ্নে চলো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, চলো করো। একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার বাহ্যিক কোণের থেকে 36 ডিগ্রি বেশি। বহুভুজের বাহু সংখ্যা বের করো, ট্রাই। টেন সেকেন্ডই এনাফ। দেখো, অন্ত প্লাস বহি যদি আমরা লিখি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 180। আর এখানে তো অন্ত মাইনাস বহি বলেছে, তাই না? 360 মানে 360। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? এদূরে কেটে যাচ্ছে, তো 2 অন্ত ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? 216, তাই তো পাচ্ছি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে রেখে কাটলে কী হচ্ছে? 108। তো এক একটা অন্তঃকোণের মান হচ্ছে 108, আর অন্তঃকোণ প্লাস বহিকোণ যদি 180 হয়, তাহলে বহিকোণ কত হবে? 72 ডিগ্রি হবে। ঠিক আছে,
আর আমরা জানি 360কে আমরা যদি 72 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এর ব্যাপারটা পেয়ে যাব। তো ব্যাপারটা আমাদের কী হবে, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 5 হবে। তো 5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বহিস্থ এতবার বলছি যে গুলিয়ে যাচ্ছে। কি বললাম, সমষ্টি বাই সংখ্যা, না সংখ্যা নয় মান হলে আমরা কি পাবো, আমরা সংখ্যা পাবো। এই যে 5টা সমষ্টি কি, এটা বহিস্থকোণের সমষ্টি। এক একটা বহিস্থকোণের মান কত সেটা দিয়ে ভাগ করলে, সমষ্টিকে আমরা মান দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, এখানে কতগুলো বাহু আছে সেটা পেয়ে যাব। ফর্মুলা মুখস্থ হয়নি এখনও, আর কিছু করার নেই, তাহলে সামনে পরীক্ষা। চলো এইটা ট্রাই করো, এটা আমার দেওয়া প্রশ্ন, একটু অন্য ধরনের, অন্য স্বাদের। একই ধরনের প্রশ্ন করলে চলবে, একটু আলাদা প্রশ্ন তো করতেই হবে। চলো 20 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। ওকে, চলো তো কী করব, 324টি কর্ণ বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের মান কত। দেখো এর যে ফর্মুলা হয় কর্ণের, সেটা হচ্ছে n/2 n-3 ইকুয়াল টু তোমাদের 324 হয়। ঠিক আছে, 324 আমাদের হয়। ওকে, তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এখানে আমি যদি আমি দেখতে পাচ্ছি এটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, তাই না। 648, এই 2 এদিকে গিয়ে গুণ হবে, 648 করে দেবে, আর n² - 3n। এখন সম্ভব নয় এখন বসে বসে দ্বিঘাত সমীকরণ করা, কারণ দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তো কীভাবে এটাকে ক্র্যাক করব, দেখো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এনের মান আমাদের পুট করতে হবে। এমন একটা সংখ্যা বলো যার স্কোয়ার করলে সেটা 648-এর বেশি হয়। কারণ একটা জিনিস ভালো করে বোঝো, এখানে এমন একটা কিছু হবে যেটা 648-এর বেশি হবে, তাই না। 700 সামথিং হবে বা 700 কাছাকাছি ভ্যালু হবে, যার থেকে আমি 3 × n বিয়োগ করলে আমার 648 আসছে। তার মানে n স্কোয়ারের মান 648 থেকে বেশি তো হবেই। তা আমি যদি 26 স্কোয়ার 676 নেই, আর আমি 3 × 26 করি, 3 × 26 করলে কত হয়, 8, 3 × 6 = 7, 78 হয় তো, হ্যাঁ হয়। তা আমি দেখতে পাচ্ছি 6 থেকে 8 যদি আমি বিয়োগ করি তাহলে আমি এখানে 8 পেয়ে যাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, দেখো আমি কিন্তু পাচ্ছি। 6 থেকে 8 যদি বিয়োগ করি আমি 8 পাচ্ছি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ তাহলে এখানে কী হচ্ছে, 7 আর 8 হয়ে যাচ্ছে। তাহলে 8-এর কয় দাও 17, গন্ডগোল পাকিয়ে যাচ্ছে, হচ্ছে না। ঠিক আছে, তো ক্লিয়ারলি এটা আমাদের নয়। তো এবার আমরা কত পর্যন্ত গেছি, 26 পর্যন্ত গেছি, 27 পর্যন্ত যাই। চলো 27, এনের ভ্যালু যদি 27 নেই, 27-এর স্কোয়ার 3 × 27 করলে আমাদের কী আসছে, দেখো 7 × 7 = 49, 9, আর এখানে দেখতে পাচ্ছি 3 × 7 আমাদের এখানে আছে 21। হ্যাঁ 9 - 1 করলে এখানে 8 আসছে, এটা ছাড়া আর কিছু হতেই পারে না। ঠিক আছে, আমরা জানি 7 to 9 হয়। আর এখানে আমাদের কত হচ্ছে, 7 × 3 = 21, 1 থাকলে 2, 3 × 2 = 6, 2 হচ্ছে 8। দেখে নাও এখানে 9, 8-এর কয় দাও 12, 4 দাও 12, 648 চলে এসছে। তার মানে এনের মান আমাদের কী হবে, এনের মান আমাদের 27 হবে। তার মানে এটা একটা 27 অর্থাৎ 27টা বাহু বিশিষ্ট বহুভুজ। ঠিক আছে, এবার বলেছে বহুভুজের অন্তঃকোণগুলোর মান কত। এখন আমরা বাহু পেয়ে গেছি, ঠিক আছে, তো বাহু আমরা পেয়ে গেছি। আমরা এখান থেকে বহিস্থকোণ বার করতে পারি। বহিস্থকোণের ভ্যালু কি, 360 বাই বহিস্থকোণের মান ইকুয়াল টু আমরা কী পাই, বাহু সংখ্যা পাই, সেটা আমাদের কী হয় 27 হয়। ঠিক আছে, এখান থেকে আমরা বহিস্থকোণ পেয়ে যেতে পারি। এটা যদি কাটাকুটি করো, এখান থেকে আমরা কী পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 3, 9 দিয়ে কাটছি, এটা পাচ্ছি আমরা 40। তো বহিস্থকোণের যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমাদের দাঁড়াচ্ছে কত, 13.33। বহিস্থকোণের ভ্যালু আমাদের এটা দাঁড়াচ্ছে 13.33। ঠিক আছে, তো বহিস্থকোণের মান আমাদের এটা দাঁড়াচ্ছে। আর অন্তস্থকোণ সমান কী হয়, 180 ডিগ্রি মাইনাস বহিস্থকোণ, তো 13.33। তো দেখো এখানে বেসিক্যালি এখানে আমাদের কী হচ্ছে, তোমাদের 6, 7, আর এখানে তোমাদের 3 আর 1 4 মানে হচ্ছে 6, 2 মানে হচ্ছে 6, 166.67, 166.67-এর ক্লোজ ভ্যালু এইটা, তো এইটা আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের ম্যাচ করবে না, মানে পুরোপুরি ডেফিনিট মান এখানে আসবে না, পয়েন্টে আসবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে। ঠিক আছে, তো 27টা বাহু বিশিষ্ট যে বহুভুজ তা এক একটা অন্তঃকোণের মান কত, এইটা হয়। এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম বুঝতে পেরেছো তো, সমষ্টি বাই মান, একটু আগে লিখেছিলাম। বহুভুজের বহিস্থকোণগুলো সমষ্টি বাই এক একটা বহিস্থকোণের মান করলে আমরা কী পেয়ে যাই, আমরা বাহু সংখ্যা পেয়ে যাই, সেইটা আমি এখানে ব্যবহার করলাম। তুমি চাইলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে, n - 2 × 180, ওটা করলেও তুমি এখানে পেতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, পরের অঙ্ক। চলো নিজেরা ট্রাই করো, 25 সেকেন্ড সময় দিচ্ছি আমি তোমাদের। অঙ্কটা একটু টাফ, কারণ এখানে কোনো কোণের মানই দেওয়া নেই, অথচ কোণ বার করতে বলেছে। করা যাবে অবশ্যই, কারণ আমরা জানি ত্রিভুজ বলেছে,
তো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো করো। নেক্সট দিন একটু টাফ লেভেলের অঙ্ক রাখবো, ইউথ থেকেও নেব প্লাস বাইরে থেকেও করাবো। ওকে দেখো, এখানে বলেছি এবিসি একটা ত্রিভুজ, তো এ বিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি একটা ত্রিভুজ, যার ডি হচ্ছে এসি এর ওপর একটা বিন্দু। তো চলো আমি ডি এঁকে নিই, এখানে এ হচ্ছে ডি, আর ডি কিন্তু বি এর সঙ্গে ম্যাচ করবে, কারণ এখানে দেখো ডিবি কথাটা লেখা আছে, ঠিক আছে, এই জন্য আমি ম্যাচটা করালাম, ঠিক আছে। তো কি বলেছি, এসি এর ওপর ডি একটা বিন্দু। আর একটা কথা বলা আছে যে এই বাহু, কোন বাহু, এ বি বাহু আর এসি বাহু কিন্তু সমান, ঠিক আছে, এ বি বাহু আর এসি বাহু কিন্তু সমান, এটা পরিষ্কার লেখা আছে, এই যে এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু। ডি হলো একটি বিন্দু এসি এর ওপর, ডি হলো যে কোনো একটা বিন্দু, মধ্যবিন্দু নয়, এমনভাবে যে এডি মানে এই বাহুটা আর ডিবি, এই ডিবি দেখে আমি ডি আর বি ম্যাচ করেছিলাম, ডিবি মানে এই বাহুটা আর বিসি মানে এই বাহুটা, এই 3টে বাহু ইকুয়াল। তোমাকে বলতে বলেছে কোণ সি, যার মান এখানে দেওয়া আছে 2x, ঠিক আছে, তার ভ্যালু কি হবে, ঠিক আছে। চলো করা যাক। দেখো আমরা ক্লিয়ারলি জানি যে বিপরীত সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তো দেখো এটা আমাদের বিডি রয়েছে, এটা আমাদের বিডি, তো বিডি বাহুর বিপরীত কোণ হচ্ছে 2x, এই বাহুর বিপরীত কোণ কি 2x, এই বাহুর বিপরীত কোণ যদি 2x হয়, তাহলে বিসি বাহুর বিপরীত কোণও মানে এই কোণটা আমাদের কী হবে 2xই হবে, তাহলে এই কোণটা আমাদের 2x হলো। ক্লিয়ার হয়েছে? এটুকু বুঝেছো কিনা বলো। আরও একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, দেখো এবি আর এসি বাহু সমান, তাহলে এবি বাহুর বিপরীত কোণ যদি 2x হয়, তাহলে এসি বাহুর বিপরীত কোণ মানে এই কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা আমাদের 2x হবে। তো এইটাও আমি লিখে রাখলাম 2x, ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দেখো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ত্রিভুজটাকে আমি আঁকছি, এইরকম একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, দেখো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে ডি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, যার এখানে আমাদের 2x লেখা আছে। এবার দেখো ইন্টারনাল অ্যাঙ্গেল, আমি তোমাদের একটু আগেই বলেছি যে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণের সমান হয়, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল এ আর ইন্টারনাল অ্যাঙ্গেল বি, ঠিক আছে, এই পুরো কোণটা নয় কিন্তু এই ছোট্ট কোণটার কথা বলছি, এই ছোট্ট কোণটা, কারণ আমি এবিডি ত্রিভুজে গেছি, তো তার ওপরের পোর্শনটার কথা বলছি, এই ওপর পোর্শনটা ইকুয়াল টু আমাদের কী হবে, ইকুয়াল টু হবে আমাদের 2x। এবার একটা জিনিস দেখো, এ কোণ আর বি কোণ তো সেম, কী করে এ কোণ আর বি কোণ সেম হচ্ছে স্যার, দেখো এডি আর বিডি বাহু সমান, তাহলে এডি বাহুর বিপরীত কোণ মানে এই ওপরে যেটা টিক মেরেছে এই কোণটা, আর বিডি বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই দুটো তো আমার ইকুয়াল হবে, যে দুটো অ্যাঙ্গেল আমি টিক মেরেছি সে দুটো অ্যাঙ্গেল আমাদের ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি কেউ না বুঝতে পারো, এখানে তোমাদের কালার করে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার কথা বলছি, যে অ্যাঙ্গেলটাকে আমি ভরাট করেছি, পুরো কালো কোণটা নয় কিন্তু ওপরের কালো কোণটা, আর এদিকে এই দুটো ভরাট করা কোণ, ঠিক আছে, এটাকেও কোণটাকে আমি ভরাট করে দিচ্ছি, এই দুটো কোণ আমাদের কী হবে, ইকুয়াল হবে, দুটো কোণ আমাদের কী হবে, ইকুয়াল হবে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি, দুটো কোণ আমাদের কী হবে, ইকুয়াল হবে। তার মানে এ কোণ আর এ কোণ, কারণ বি কোণ আর এ কোণ তো সেম, ঠিক আছে, এটা আমাদের কী হবে 2x হবে। এখান থেকে আমরা একটা জিনিস পেয়েছি, এ কোণ আর বি কোণ আমাদের সেম। এবার কোণ বি কোণ অনেকে গুলিয়ে ফেলবে, তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে বি এ ডি ইকুয়াল টু এ বি ডি এর কথা বলছি, এই এ কোণ আর এই বি কোণের কথা বলছি, এখানে যেটা লিখেছি আমি, মানে 2 এ কোণের মান আমাদের 2x, তো আমরা দেখতে পাচ্ছি এ কোণের মান আমাদের হচ্ছে x, এটা আমাদের দরকার ছিল। কেন দরকার ছিল এই কোণের মান আমাদের x, কেন দরকার ছিল, কারণ দেখো আমরা এই কোণের মান জানি 2x, এই টোটাল বড় বি কোণটার মান বলছি, এটা আমরা কালোটা, এটা আমাদের 2x জানি, এটা আমরা 2x জানি, এই কোণটার মান যদি বার করতে পারি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমরা লিখতে পারবো, সেই জন্য বলছিলাম, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে x প্লাস 2x প্লাস 2x ইকুয়াল টু আমাদের 180 ডিগ্রি, আর 5x ইকুয়াল টু তাহলে আমাদের 180 ডিগ্রি, তাহলে x এর মান আমাদের কী হচ্ছে, 5 দিয়ে এটাকে কাটো, ঠিক আছে, 5 × 15 36 ডিগ্রি, x এর মান 36 হলে 2x এর মান কত হবে, 72 হবে, ঠিক আছে। দ্যাট ইজ হোয়াই উই ক্যান অ্যান্সার ইট, ইট ইজ 72 ডিগ্রি। তো এই হচ্ছে টোটাল তোমাদের 32টা কোশ্চেন আজকে করালাম, আশা করি ভালো লেগেছে, একদম A to Z কোশ্চেন, যা তোমাদের এক্সামিনেশনে পড়েছে, যা তোমাদের এক্সামিনেশনে পড়তে পারে, এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন আজকে তোমাদের করেছি। যদি সেশনটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, আর সাবস্ক্রাইবটা প্লিজ না করলেও লাইকটা অন্তত দাও, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হয়। আরেকটা জিনিস, নেক্সট দিনের জন্য অপেক্ষা করতে পারো, নেক্সট দিনে এরকম ধরনের সেশন আমি আরেকটা আনবো, ঠিক আছে, থ্যাংক ইউ।